আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো ভাইয়া ভালো আছে, আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? ওয়ালাইকুম সালাম স্যার, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। সো আজকে থেকে হচ্ছে আপনাদের ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে ডিজাইনিং এর উপর। আমরা যতটুকু সময় একদম মনোযোগ সহকারে ক্লাসটি দেখব। যদি কোনো কোশ্চেন থাকে আমি লাস্টে কোশ্চেনগুলো নিব। তো আজকে হচ্ছে আপনার টেমপ্লেট ডিজাইন ক্লাস। কি টেমপ্লেট ডিজাইন? তো এখন একটা বিষয় কি, আমাদের হচ্ছে কোর্স মডিউল আমরা হালকা একটু চেঞ্জ করেছি। ফেসবুক কভার ফটো ডিজাইন আমরা আমাদের এই কোর্সের মধ্যে ইনক্লুড করেছি নতুনভাবে। তো আপনারা কি পুরনো কোর্স মডিউল চান নাকি নতুনটা চান? নতুনটা ভাইয়া। নতুনটা। আচ্ছা, তাহলে নতুনটায় ইনশাল্লাহ আপনাদেরকে আহ, নতুনটা যেরকম আছে ওইভাবে আপনাদেরকে শেখানো হবে ইনশাল্লাহ। তো নতুনটা অনুযায়ী আপনাদের কোর্স মডিউলটা যদি আমি একবার বলি, আপনারা শোনেন। ফার্স্ট হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, টুলস অ্যান্ড প্রোফাইল ম্যানেজমেন্ট সেকেন্ড ক্লাস, দেন হচ্ছে আপনার থ্রি মানে আজকে টেমপ্লেট ডিজাইন, দেন বিজনেস কার্ড ডিজাইন, তারপর হচ্ছে আপনার ইনভিটেশন কার্ড, দেন হচ্ছে ফেসবুক কভার ফটো ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন ওয়ান, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন টু, দেন বায়ার ফিন্ডিং, বিডি বায়ার ফিন্ডিং হবে এটা, দেন হচ্ছে প্রফেশনাল সিভি ডিজাইন। এই সিভির জায়গায় হয়তো অন্য কিছু আপনাদেরকে আবার ইনক্লুড করতে পারি। দেন অ্যানিমেশন ভিডিও, ইনস্টাগ্রাম পোস্টার ডিজাইন, রেস্টুরেন্ট মেনু কার্ড ডিজাইন, টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন, 3D লোগো, দেন হচ্ছে আপনার ফ্রি পিক মকআপ উইথ সেট আপ ফোন, দেন হচ্ছে ইউটিউব থাম্বনেল, ফাইবার অ্যাকাউন্ট, গিগ রিসার্চ, গিগ ইমেজ ডিজাইন, গিগ পাবলিশ অ্যান্ড মেসেজ প্রসেস, দেন হচ্ছে freelancer.com অ্যাকাউন্ট সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন, তো জয়েন অ্যান্ড উইনিং freelancer.com কন্টেস্ট। তো অনেক বিশাল একটা কোর্স মডিউল এবং প্রফেশনাল। তো এটা হচ্ছে আপনাদের কোর্স মডিউল। হ্যাঁ, তো এখানে আরেকটু চেঞ্জ করবো, হয়তো আমি আরও কিছু ভালো কিছু অ্যাড করবো আপনাদের জন্য। সো আশা করি আমার কোর্স মডিউলটা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে হচ্ছে তোমাদের টেমপ্লেট ডিজাইন ক্লাস। তো সেই ক্ষেত্রে ফার্স্ট ক্লাস, তো আমরা খাতা কলম নিয়েছি। না ভাইয়া, নিতেছি। আচ্ছা, তাহলে ভিডিওতে নাই কেন? মানে ছেলেরা এসকে জাভির, দেন হচ্ছে মিজু আহমেদ, নাবিহা আসাদ, আপনার ভিডিওতে নাই কেন? তারপর মেয়েদের মধ্যেও আপনার ভিডিওতে নাই কেন? ভিডিওতে আসেন ভাই, ভিডিওতে না ক্লাস করতে কিন্তু মানে ভালো লাগে না। আমাদের মনে হচ্ছে আমি এক এক কথা বলে যাচ্ছি। জানাত নাইম আপনি কই? তো আরো যারা আছো তোমরা কই? ভাইয়া ভাত খাইতেছি। ক্লাসে যুক্ত হয়েছেন কেন? বাইরে আছেন ফালতু, ক্লাসের মধ্যে আছে। আচ্ছা, তো আজকে আমাদের যেহেতু আমাদের টেমপ্লেট ডিজাইন ক্লাস, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা টেমপ্লেট ডিজাইনের উপর আমাদের ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের উপর কেমন কি আহ, চাহিদা আছে এটা আমরা শুরুতে দেখে নিব। দেন হচ্ছে আমরা আগাবো ইনশাআল্লাহ। তো আমার স্ক্রিন শেয়ার কি হয়েছে? আমার স্ক্রিন হ্যাঁ দেখা স্যার। যায়? জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি ফাইবারে আসি। তো ফাইবারে আসার পর এখানে যদি আমি লিখি ক্যানভা, লিখে সার্চ দিই, সিএন ক্যান ভিএ বা ক্যানভা, ক্যানভা লিখে সার্চ দিলে দেখেন ক্যানভার উপর অনেক কাজ আসছে আপনার। তো তার মধ্যে এই গিগটা জি আপনাদেরকে ভাইয়া। দেখাই। এই গিগটা হচ্ছে আপনার টেমপ্লেট ডিজাইনের উপর। এখন আমার যুক্ত হয় কে? দাঁড়ান, যুক্ত সিস্টেমটা আমি মনোযোগী হয়নি, তাহলে আপনাদেরকে আর বারবার এখানে আসা লাগবে না। হ্যাঁ, এবার হয়েছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফাইবার। তো ফাইবার হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য বড় একটা মার্কেট প্লেস। এখানে আপনার ফ্রিল্যান্সাররা কাজ করে। হ্যাঁ, আপনার জাস্ট এতটুকু আপাতত জানেন, এখানে হচ্ছে ফ্রিল্যান্সাররা কাজ করে।
তো আমাদের মতো ফ্রিল্যান্সার কাজ করে এখানে। তো ফাইবারের উপর আপনাদের ক্লাস থাকবে ফিউচার ইনশাল্লাহ। এখন দেখেন ওনার এই গিগটাতে লেখা আছে কি, আই উইল ক্রিয়েট রিডেবল ক্যানভা টেমপ্লেট অ্যান্ড পোস্ট ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন ফর অ্যাট্রাকটিভ ফিট। তো উনি হচ্ছে আপনার ইনস্টাগ্রামের জন্য টেমপ্লেটস ডিজাইন তৈরি করে দেবে এবং হচ্ছে আপনার টেমপ্লেট ডিজাইনগুলো উনি তৈরি করে দেবে ইনস্টাগ্রামের জন্য আর কি। তো টেমপ্লেট ডিজাইন যে কোনো জায়গায় আপলোড করা যায়, সেটা কোনো ম্যাটার না, সেটা কোনো প্রবলেম নেই। এখন আমার কথা হচ্ছে উনি এই পর্যন্ত ওনার রিভিউ আছে আপনি প্রায় 837টা ওনার রিভিউ আছে মানে এই ক্যানভার উপর। তো উনি বেসিক একটা কাজের জন্য, আমি বেসিক আপনার হচ্ছে 3টা ডিজাইনের জন্য উনি নেয় হচ্ছে $25। $25 সমান সমান বাংলাদেশ কত টাকা আপনারা কি জানেন? না 25 প্লাস। তো $25 সমান সমান আপনার বাংলাদেশে আমাদের এখানে 3034 টাকা, 121 টাকা করে হলে 3034 টাকা করে উনি 3টা ডিজাইনের জন্য নিয়ে থাকে আর কি। ইনস্টাগ্রাম পোস্টারের জন্য উনি 3টা ডিজাইনের জন্য এরকম নিয়ে থাকে। সো বেসিকের জন্য আর কি। আর স্ট্যান্ডার্ডের জন্য নেওয়া হচ্ছে আপনার $65 এবং আপনার প্রিমিয়াম ডিজাইনের জন্য নেওয়া হচ্ছে আপনার, ওনার যে প্রিমিয়াম সার্ভিস আছে আপনার ফাইবারের মধ্যে 3টা সার্ভিস আপনি 3টা নামে রাখতে পারবেন, যেরকম হচ্ছে সিলভার, ডায়মন্ড, গোল্ড, সরি সিলভার, গোল্ড, ডায়মন্ড। এটা হচ্ছে আপনার বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এক একজন এক এক নাম দিয়ে তাদের সার্ভিসগুলো 3 ধাপে রাখে। তো ওনার প্রিমিয়াম যে সার্ভিসটা ওটার জন্য উনি নেয় হচ্ছে আপনার 12টা টেমপ্লেট ডিজাইন। তো উনি $125 করে নেয়। তো $125 আমরা যদি বাংলাদেশে হিসাব করি 125, তো কত টাকা হয়? 15,173 টাকা উনি নেয় হচ্ছে আপনার জাস্ট 12টা ডিজাইনের জন্য আর কি। তাই না, আরও কিছু রিকোয়ারমেন্ট উনি দেয়, আরও কিছু সুযোগ সুবিধা দেয়, সেটা আলাদা হিসাব। তো আমি যদি ওনার বেসিকটাই ধরি, ওনার বেসিক কত ডলার যেন ছিল আপনার, কত ডলার ছিল বেসিক? $25। বেসিক ছিল ওনার $25 আর ওনার রিভিউ আছে আপনার প্রায় 837। 837 ওনার রিভিউ আছে। হ্যাঁ, তো রিভিউর বাদেও তো আরও কাজ থাকে, আমি জাস্ট রিভিউটাই ধরি। ধরেন রিভিউটা যদি একজন একটা রিভিউ দেয় তো 837টা রিভিউ আর $25 আমরা বেসিকটাই ধরি। তো 25 গুণ 837, তো আর $25 নেয় উনি। 837 কয় টাকা হয় আপনারা বলেন? বলেন। 10,16,033 টাকা মনে হয়। আমি জাস্ট নর্মালটা হিসেব করলাম যে কেন টেমপ্লেটসের ফাইবারে উনি এই পর্যন্ত উনি প্রায় আপনার 2022 সাল থেকে আছে। তো আমি জাস্ট নর্মালটা ধরলাম। এখন তো সবাই তো নর্মাল অর্ডার দেয় না, কেউ দেয় বেসিক, কেউ দেয় অ্যাডভান্স, স্ট্যান্ডার্ড, কেউ দেয় প্রিমিয়াম। তো আমি জাস্ট নর্মালটাই ধরলাম। তো টেমপ্লেট ডিজাইনের উপর আপনার শুধু ফাইবার না, freelancer.com, দেন guru.com, legit.com, এগুলোর উপর অনেক কাজ আছে। যদিও আপনাদের গুরু, legit.com, 99 ডিজাইন এগুলোর উপর ক্লাস নাই, কারণ একটা কোর্সের মধ্যে এতগুলো কেউ টপিক অ্যাড করে না। এগুলো আপনাদের এক্সট্রা কিছু নিজেদের ইউটিউব রিসার্চ করে শিখতে হবে। ওকে, আমি নামগুলো বলে দেবো ফিউচার, যেগুলো আপনারা নিজেরা রিসার্চ করে শিখবেন। তো আমরা এই একটা হিসাবে আমরা গেলাম যে টেম্পারেচারের উপর এরকম ইনকাম আছে যদি আপনি মার্কেট প্লেস এরকমভাবে কাজ পান আর কি। আচ্ছা, ওকে, তো আমরা এতটুকু ক্লিয়ার সবাই? জি ভাই। আচ্ছা, ওনার যে টেমপ্লেট ডিজাইনগুলো আছে যদি একটু দেখি, এগুলো খুবই নর্মাল গিগের ইমেজগুলো ওনার, এই যে। তো আজকে আমরা ফার্স্টে আমি যেটা সর্বপ্রথম প্রতিটা ব্যাচের মধ্যে এই ডিজাইনটা আমি ফার্স্টে দেখাই। এটা খুবই নর্মাল একটা ডিজাইন, এই যেটা। এটা দেখাই কারণ কি, এটার মাধ্যমে আমরা কিছু টুলসের নাম, আমার ক্যানভা যে সকল টুলসগুলো আছে সেগুলোর নামগুলো আমরা সবাই জানতে পারি। সো এই জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা, সবাই মিউট করে ফেলেন। হ্যাঁ, সবাই মিউট করে ফেলেন। জি, ধন্যবাদ।
আচ্ছা, আমি হচ্ছে ফার্স্ট অফ অল ফোন দিয়ে দেখিয়ে দিব, এবং যাদের ডেস্কটপ এবং ল্যাপটপ আছে তারা আমাকে লাস্টে একটু বলবেন, আপনাদেরকে আমি ওইভাবে বুঝাই দিব। আমার কথা কি ক্লিয়ার? জি জি ভাই জি ভাইয়া। ভিডিওতে যারা থাকে না তাদেরকে আমি দৈনিক খুঁজি, যেরকম যে আমি ফার্স্ট এসে সৌমিদের খুঁজতেছিলাম যে ও আজকে আর আসে নাই কে। মানে ভিডিওতে থাকলে ফেসগুলো মনে থাকে আর কি। কি অবস্থা, ভালো আছো তুমি? জি ভাইয়া, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার ফোনের স্ক্রিন শেয়ার কি হয়েছে, নাকি সামনে একটা ভেজিটেবলের জি ইমেজ? হয়েছে। জি ভাই জি হয়েছে আচ্ছা, জাস্ট মিনিট, এক মিনিট। আমি একটু লিভ নিয়ে নেই। আমার স্ক্রিনের মধ্যে এক্সট্রা একটা ভেজিটেবল আসছে আপনার ফাইবারের, তো ওইটাকে আমি একটু ডিলিট করে দেবো, অন্যথায় আপনাদের রেকর্ড দেখতে প্রবলেম হবে। আরে না, আরে না, করতেছে কে? ডিলেট হয়েছে। আচ্ছা যাও, আমি হচ্ছে এবার ফোনে আবার যুক্ত হয়ে নিচ্ছি। কে এমদাদ, ক্লাসের মধ্যে মন দাও। আচ্ছা, খুব ভালো করে মনোযোগ সহকারে করবেন ক্লাসটি, ওকে? খুব ভালো করে মনোযোগ সহকারে, কোনো এদিক সেদিক তাকাবেন না। ফার্স্ট অফ অল আসেন, আমরা হচ্ছে সবাই ক্যানভা অ্যাপ নামাইছেন না? নামাইছেন তো নাকি? জি এই হ্যাঁ জি ক্যানভা ভাইয়া। অ্যাসাইনমেন্ট জমা জি দিয়েছেন? নামাইছি তো ফার্স্ট ক্লাসে অ্যাসাইনমেন্ট জমা দেন কে কে একটু হ্যান্ড করেন তো, মানে একটু হাতটাও, যে ডিজিটাল হাত উঠানোর একটা সিস্টেম আছে, ওটা উঠান। দেখেন সবার সামনে একটা ওই যে হাতের মতো আছে। জামিল আর জান্নাতুন নাইম, তমা, নেক্সট টাইম থেকে দিয়ে দিয়েন, মানে এরা আগের স্টুডেন্ট, এই জন্য কিছু বলি নাই আর। আচ্ছা, তো আসো, আমরা ফার্স্ট ডিজাইনটা জাস্ট আমরা টুলসগুলো জানার জন্য ফার্স্ট ডিজাইনটাতে আমরা যাব। আমাদের অত কিছু ডিজাইনে ফোকাস দেওয়া যাবে না ফার্স্ট ডিজাইনে, আমরা টুলস সম্পর্কে জানার জন্য ফার্স্ট ডিজাইনটা দেখব, ক্যানভার কোন টুলসের কাজ কি এটা দেখার জন্য। তো আমার স্ক্রিন শেয়ার হয়েছে এবং আমি ফার্স্টে ক্যানভাতে আসি। ক্যানভাতে আসার পর আমার হচ্ছে কোথায় গেল, ক্যানভাতে আসার পর সবাই আশা করি লগ ইন করে নিয়েছো। লগ ইন করার পর সবার হচ্ছে এরকম একটা পেজ সবার সামনে আসবে। তো এখন দেখো, একটা ডিজাইন তৈরি করতে গেলে তোমার হচ্ছে ফার্স্ট হচ্ছে সেই ডিজাইনটা একটা সাইজ নিতে হয়। তো আমরা যদি টেমপ্লেট ডিজাইন তৈরি করব, তো আমাদের টেমপ্লেট ডিজাইনের সাইজ হবে কি 1080 বাই 1080। তো এটা আপনারা কেন নোট করছেন না? নোট করে ফেলেন, ওনাতে পরে ভুলে যাবেন, আমাকে কোশ্চেন করলে কিন্তু আমি বলবো না আর, হয় বলবো যে রেকর্ড দেখেন। তো আমরা 1080 এবং 1080 আমরা সাইজ নিব। তো সাইজটা আমরা নিব কিভাবে, আমার স্ক্রিন ফলো করো। দেখো এখানে একটা প্লাস আইকন আছে নিচে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওয়ান হবে। ওয়ান হওয়ার পর আমরা হচ্ছে এইখানে কাস্টম সাইজ লেখা থাকবে, এখানে আমি ক্লিক করব। দেন এখানে উইথ এবং হাইট দুটো অপশন থাকবে। তো উইথ আমি দেবো হচ্ছে আপনার 1080, আর হাইটও আমরা দেবো হচ্ছে 1080। 1080 বা 1080 আমি এটাকে রাখবো। তো দেন হচ্ছে এখানে আপনার ইউনিটস, আপনার পিক্সেল আছে, এটা পিক্সেলে থাক। তো দেন হচ্ছে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবো, ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করবো। আজকে আমরা মূলত 3টা ডিজাইন শিখবো, 3টা। একটা হচ্ছে ফার্স্টে আমরা টুলসগুলো জানার জন্য শিখবো, দ্বিতীয়টা শিখবো হচ্ছে একটা ভেজিটেবলসের, তৃতীয়টা শিখবো আমি আমার মতো করে একটা বানাবো আর কি। তো এখানে তোমাদের এই জায়গায় নিয়ে আসবে, এরকম একটা পেজে নিয়ে আসবে। তো সবার যে ফোনের ব্যাক বাটন আছে না, ফোনের যে ব্যাক বাটন, এই ফোনের ব্যাক বাটন দিয়ে এখান থেকে ব্যাক করে নাও। এখান থেকে ব্যাক করলে তোমাদের হচ্ছে এরকম একটা হোয়াইট পেজ তোমাদের সামনে আসবে, বুঝতে পারছো? তো এই হোয়াইট পেজ আসার পর ডিজাইন করার সময় আমরা একটা বিষয় সর্বদা মাথায় রাখবো,
আমরা ডিজাইনটা যেটার জন্য বানাচ্ছি, আমরা এই ডিজাইনটা বানাবো একটা ভেজিটেবলসের জন্য। একটা সবজি নিয়ে আমরা একটা ডিজাইন বানাবো, সবজি নিয়ে আমরা একটা ডিজাইন বানাবো। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের কাজ হবে কি, আমাদের সবজি থাকে কিন্তু তোমার গ্রিন, তো সেই ক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সব কিছু আমরা গ্রিন রাখবো। তো আমরা যদি গ্রিন কালার করতে চাই, লাইক আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কীভাবে চেঞ্জ করব? দেখো, আমাদের যে হোয়াইট পেজ আছে, এই হোয়াইট পেজের মধ্যে আমরা একটা ক্লিক করব, আমাদের ফিঙ্গারের মাধ্যমে ক্লিক করলে আমাদের সামনে নিচে অনেকগুলো অপশন আসবে। তার মধ্যে দেখো কালারের একটা অপশন আসছে, কালার লেখা একটা অপশন আসছে, এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো আমরা এখান থেকে যে রোটের মতো একটা লাইন আছে আইকন, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো রং আসবে। তোমরা একটু নিচে নামো, দেখো অনেকগুলো রং আসছে। তো তার মধ্যে ফার্স্ট একটা নাম হচ্ছে সলিড কালার্স, মানে এক কালার। আর দ্বিতীয় একটা আসে, সেটা হচ্ছে তোমার গ্রেডিয়েন্টস। তো গ্রেডিয়েন্টস এখানে দুটো কালার মিলিয়ে, মানে কয়টি কালার মিলিয়ে তোমার একটা গ্রেডিয়েন্টস কালার হয়। তো আমাদের হচ্ছে সলিড কালার দরকার। আমাদের কালার কী দরকার? গ্রিন কালার। তো আমরা এখানে গ্রিন কালার ক্লিক করব। দেখো গ্রিন কালার হয়েছে না? জি জি ভাইয়া। গ্রিন জি, কালার হয়েছে, হয়েছে। কিন্তু হয়েছে। এটাকে কিন্তু আমরা কি বলে, ওরকম গ্রিন বলতে গেলে লাইট গ্রিন হয়ে গেছে একেবারে, মানে ডিপ কালার না, যেটা মূলত গ্রিন থাকে। লাইক যেটা তোমার হচ্ছে ওই গাছের পাতা যেরকম গ্রিন থাকে, ওরকম কিন্তু গ্রিন হয় না। মিউট করেন, শাহরিয়া দিয়া মিউট করেন। তো আমাদের ওরকম গ্রিন কিন্তু হয় নাই। সো ওরকম গ্রিন করার জন্য আমরা কি করব? তো আমরা এখান থেকে গ্রিন কালার ক্লিক করে, দেখো এই বাঁ পাশে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আমরা যাব। আর যাওয়ার পর এখান থেকে দুটো অপশন আমরা পেয়ে যাব, একটা হচ্ছে নিচের এই ডট এবং একটা হচ্ছে উপরের ডটেড। সো এই দুটো কাজ কি, নিচের যে ডট আছে এটা তুমি যেখানে ঘোরাবা তোমার উপরের ওইটা ওরকমভাবে হয়ে যাবে। এই দেখো, তো আমি এটা গ্রিনের মধ্যে রাখি, গ্রিনের মধ্যে রাখার পর এবার উপরের এইটাকে আমি একটু নিচে নামাই দিই, তাহলে একটু ডিপ গ্রিন হয়ে যাবে। লাইক দেখো, এবার গাছের পাতার মতো সবুজ গ্রিন আমাদের হয়েছে না? গাছের পাতা যেরকম থাকে, জি জি ভাই। আমাদের জি। এরকম হয়ে গেছে। আচ্ছা, তো তোমাদের সুবিধার্থে তোমাদেরকে একটা নাম্বার নোট করতে বলি, সেই নাম্বারটা নোট করো, 07। এই নাম্বার কিন্তু কোনো মেন নাম্বার না, এটা কোড নাম্বার। ছেলেরা ভালো মতো লেখো, 077-919। লিখছো? 077-919। আচ্ছা, এই আসাদ, আমি কিন্তু তোমার কাছে একটু পর জিজ্ঞাসা করব। আচ্ছা, তো এখন দেখো, এখন চুপ, এখন দেখো আমরা হচ্ছে ধরো ডিজাইনটা ভুল করছি, আমাদের একটা ডিজাইন একটা ভুল গেছে। তো আমরা আগের অবস্থানে যদি যেতে চাই, আমরা কি করব? এই বাঁ পাশে যেই একটা আইকন আছে, আমরা এখানে ক্লিক করে দেব। তাহলে আমরা সেই আগের হোয়াইট পেজে আমরা এসে পড়ব। এই যে কেটে দেই, আমরা আগের হোয়াইট পেজে আমরা এসে পড়ছি। দেন আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা কালারের মধ্যে যাব। কালারের মধ্যে যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে ডিরেক্ট একটা প্লাস আইকন চলে যাব। যাওয়ার পর এখানে দেখো তোমার এফ একটা লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি যে কোড নাম্বারটা বলছি, আসাদ বলো কোড নাম্বারটা। 077-919। 077-919। আচ্ছা, এই কোড নাম্বারটা দেওয়ার পর আমার পেজের কালারটা গ্রিন হয়েছে না? জি হ্যাঁ। হয়েছে ভাই। তাহলে জি, তাহলে ভাইয়া। আমাদের কাজ হবে কি, মনে করো তোমরা কালার শুরুতে এরকমভাবে মিলাতে পারবা না, তো সেই ক্ষেত্রে এরকমভাবে কোড নাম্বারটা ইউজ করবে। কোড নাম্বার আমি যেটা বলবো ওটা ইউজ করবা, তাহলে তোমাদের সুবিধা হবে। ওকে, জি ভাইয়া। আচ্ছা। জি তো ভাইয়া। তোমরা লিখবা কি জানো, নোট খাতায় যে ফার্স্ট ডিজাইন কালার কোড নং, এটা লিখে দাও, কারণ ডিজাইন আমরা 3টা শিখবো। তাসলিমা, বুঝছো? ডিজাইন আমরা 3টা শিখবো। ওকে, হ্যাঁ, দেন আমরা হচ্ছে এখানে এই ক্রস বাটন ক্লিক করে এখান থেকে বাইর হয়ে যাব। দেন আমাদের দরকারটা কি? আমাদের দরকার হচ্ছে একটা ভেজিটেবলসের ইমেজ, আমাদের একটা ভেজিটেবলসের ইমেজ দরকার। তোমাদেরকে যদি আমি হ্যাঁ, একটা ভেজিটেবলসের ইমেজ আমাদের দরকার। তো এখান থেকে কোরস এখন ক্লিক করে কোরস ক্লিক করলে এখানে দেখো এলিমেন্টস নামে একটা অপশন আছে, এই যে এলিমেন্টস, এই এলিমেন্টসের মধ্যে আমরা যাব। এই এলিমেন্টসের মধ্যে আসলে
তোমাদের দুনিয়ার যাবতীয় যা যা দরকার ডিজাইনের জন্য তোমরা সব এখানে পেয়ে যাবা। লাইক গরু ছাগল থেকে শুরু করে সব এখানে পেয়ে যাবা, বা তোমার মতো গরু না, মানে রিয়েল গরুগুলো আর কি। তো এখানে তোমরা বাস্তব গরুগুলো পেয়ে যাবা। তো সেই ক্ষেত্রে তোমাদের যা দরকার তোমরা এখানে সার্চ দিলে এটা এসে পড়বে। তো আমরা যদি ভেজিটেবলস নিয়ে ডিজাইনটা বানাচ্ছি তো আমাদের ভেজিটেবলস দরকার। তো আমরা এখানে যদি এখানে ভেজিটেবলস লিখে সার্চ দিই, ভেজিটেবলস লিখে আমি সার্চ দিলাম, দেওয়ার পর দেখো অনেক টাইপের সবজি কিন্তু আমাদের আসছে। এখন দেখো এখানে ভেজিটেবলস লিখছি আমি, এখন ভাইয়া ইংরেজিতে লিখতেছি, বাংলা লিখলে কি আসবে না? হ্যাঁ, বাংলা লিখলেও আসবে। বাংলা যদি তুমি লিখো সবজি তাহলে এসে পড়বে। হ্যাঁ, কারণ ক্যানভা এত পরিমাণ আপডেট যে তারা বাংলাটাকেও ক্যাচ করে। বাংলা, উর্দু, আরবি, হিন্দি যা আছে সব তুমি যেভাবে লিখো না কেন ও তোমাকে দিয়ে দেবে জিনিসপত্রগুলো। হ্যাঁ, ও শিক্ষিত গরু। তো সেই ক্ষেত্রে আমাদের ভেজিটেবলস এখানে লেখা আছে। তো এই ভেজিটেবলসের মধ্যে উপরে তোমরা একটা জিনিস ফলো করো, গ্রাফিক্স, ফটোস, ভিডিওস, অডিও, হ্যান ত্যান হাবিজাবি একদম পুরো ভণ্ডামি জিনিসপত্র অনেক আছে এখানে। তো এখন আমাদের মূল কাজ কি, কোন দুটো বিষয় আগে আমরা বুঝবো? মূল তো বুঝবো গ্রাফিক ডিজাইন এবং ফটোস, এই দুটো বিষয় আগে আমরা বুঝবো। তো গ্রাফিক্সে তোমার যে জিনিসটা দরকার, তুমি যদি একটা সার্চ দিয়ে গ্রাফিক্সের মধ্যে যাও তাহলে তোমাদের সামনে যে সকল ডিজাইনগুলো আসবে সেগুলো হচ্ছে লাইক ওই যে মোটু পাতলার মধ্যে যে সকল ভেজিটেবলসগুলো দেখো না, একজন আরেকজনের গায়ে মারে কার্টুনের, ওই টাইপের ভেজিটেবলসগুলো এখানে আসছে। হ্যাঁ, ওই টাইপের ভেজিটেবলসগুলো আসছে, ওই টাইপের সমস্যাগুলো এখানে পাবা তোমরা। আর ফটোসের মধ্যে গেলে একদম রিয়েল তাজা, আমার মতো তাজা এরকম সবজি পাওয়া যাবে এখানে একদম। তো এখানে এই যে দেখো, এখন তোমাদের রিয়েল ছবি কি, আর আমাদের ফটোসে গেলে আমরা রিয়েল ছবি পাবো, আর গ্রাফিক্সে গেলে আমরা হচ্ছে কি পাবো, কার্টুনের মতো ইমোজিগুলো পাই যাবো আমরা, লাইক যেগুলোকে আমরা বলি পিএনজি। ওকে, সো আমাদের মূল দরকার কি, আমাদের ফটো, রিয়েল ফটো। তো এখন দেখো এখানে অনেকগুলো বিষয় বোঝানো আছে। তো আমি এখানে কয়েকটা বিষয়ে তোমার কাছে কোশ্চেন করবো। ফার্স্টে সৌমিতা, কাঠগড়ায় আসো। জি ভাইয়া। ফার্স্ট ডিজাইন, সেকেন্ড এবং হচ্ছে থার্ড। আচ্ছা, এই 1, 2, 3 এই তিনটা ডিজাইনের মধ্যে তোমার কাছে, মানে এই তিনটা ছবির মধ্যে তোমার কাছে কি তফাৎ লাগছে, কি পার্থক্য মনে হচ্ছে? স্যার, ওয়ানের তো ব্যাকগ্রাউন্ড অন্যরকম, হুম আর টুতে মাল্টি কালার, হুম মানে সবজি, আর থ্রিতে ওয়ান কালারের সবজি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আচ্ছা, দেন মিজু আহমেদ ঘুমায় ক্লাস করে। জি ভাইয়া বলেন। ঘুমায় না ভাইয়া, আমি বসে আছি। সেম কোশ্চেন। তো প্রথম পিকে মনে করেন যে ব্যাকগ্রাউন্ড আছে, আর সেকেন্ডটাতে তো ব্যাকগ্রাউন্ড নাই, সব ধরনের সবজি আছে, আর থার্ডে শুধু টমেটো আছে, আর কিছু নাই। থার্ডটার মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে? না, ব্যাকগ্রাউন্ড নাই, শুধু টমেটো। আচ্ছা, তো সিলেটি ফরিদ তাসলিমা বলো, সেম কোশ্চেন। আনমিউট করা। আসসালামু আলাইকুম। আগে আসলাম। বলো। ভাইয়া আমি কিছু বুঝছি না এখন থেকে। আমাদের দেখা যায় না, কারেন্ট নাই। আচ্ছা, ওকে, মিউট করেন। কেমন কারেন্ট দিতে? ওকে, তো দেখো এখানে হচ্ছে আমরা সকলে মিজু আহমেদ এবং হচ্ছে সৌমিতের জন্য একটা লাভ রিয়েক্ট দেই। দেখো ভালোবাসার একটা আইকন এখানে আছে, সব জায়গায় কিন্তু ভালোবাসা আছে। তো এখানে তাদেরকে একটা ভালোবাসা দিয়ে দেন। থ্যাংক ইউ কোশ্চেনের আনসার দেওয়ার জন্য, সেটা ভুল হোক বা শুদ্ধ হোক, যেটাই হোক না কেন। আচ্ছা দেখো, এখানে আমাদের প্রথম ছবির পিছনে একটা কাঠের ব্যাকগ্রাউন্ড আছে, কাঠের ব্যাকগ্রাউন্ড আছে, এবং দ্বিতীয় এবং তৃতীয় ছবির পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, মানে ডিরেক্ট একটা ছবি আছে আর কি, ডিরেক্ট একটা ছবি আছে। তা আমাদের কোনটা নেওয়া লাগবে? অবশ্যই যেগুলোর পিছনে ব্যাকগ্রাউন্ড নাই আমাদের ওই ইমেজটা আমাদের নিতে হবে, কিন্তু আমাদের ওই ইমেজটা আমাদের নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ফাইবারে যে ডিজাইনটা দেখাইছিলাম ভেজিটেবলস, ওখানে কিন্তু এই সেম ভেজিটেবলসটা ছিল। তোমাদের স্মরণ আছে কিনা আমি জানি না, এই সেম ভেজিটেবলসটা ছিল ফাইবারে। আমরা যে টেম্পারেচারটা দেখাইছিলাম সেম এই ভেজিটেবলসটা কিন্তু ছিল। তো আমরা এখানে ক্লিক করে দেব। আচ্ছা, এই দেখো এটা এখানে আসছে। আমি আবার এলিমেন্টসে যাই। এবার তোমাদেরকে আর একটা বিষয় বুঝাই।
দেখো এখানে লেখা আছে ইডিইউ, মানে শর্টকাটে এডুকেশন, শর্টকাটে এডুকেশন। এই যে এটাতে কোনো এডুকেশন লেখা নেই, তার মানে এটা মূর্খ টমেটো। তো যাক, তো এই যে আমাদের যে এডুকেশনগুলো লেখা থাকে, এটা কারণটা কি? আচ্ছা, ক্যানভার মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ক্যানভা আর একটা হচ্ছে তোমার ক্যানভা প্রো। এটা হচ্ছে ক্যানভা, একটা হচ্ছে ক্যানভা প্রো ভার্সন। তো ক্যানভাতে বা তোমরা ডিজাইন করতে গেলে তোমাদের প্রো ভার্সনটা সব পারচেস করে নিতেই হবে। প্রো ভার্সনটা হচ্ছে তোমাদের মেইন, প্রো ভার্সনটা তোমাদের সব পারচেস করে নিতেই হবে। তো ক্যানভা প্রো ভার্সন তোমরা আমাদের থেকে চাইলে পারচেস করে নিতে পারবে। তোমার ওইটা হচ্ছে তোমার 1 ইয়ারের জন্য 200 দিয়ে তোমরা ওটা নিতে পারবে। ওইখানে তোমাদের বাংলা ফন্ট থেকে শুরু করে অ্যারাবিক, উর্দু ফন্ট কী সেটা তোমাদের পরে বুঝাবো, এবং যত যা ছবি তুমি যা ইউজ করো না কেন সবগুলো ফ্রি ভার্সন তুমি পেয়ে যাবা। তো যার যার দরকার হবে আমাকে মেসেজ দিবে, ইনশাল্লাহ আমি তোমাদের করে পারচেস করে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, ক্লিয়ার? সবাই, সবারই দরকার হবে এটা, সবাই নিয়ে নেবেন অল্প সময়ের মধ্যে। ওকে, ক্লিয়ার সবাই? ওকে ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো আমরা হচ্ছে ভেজিটেবলস ক্লিক করলে আমাদের ভেজিটেবলসটা এইখানে আসছে। তো এখন আমরা ভেজিটেবলসটা চাচ্ছি যে এটা একটু নিচে নামাতে, লাইক এই জায়গাটায় রাখতে। তো আমরা ভেজিটেবলসে ক্লিক করব, ক্লিক করার পর ফিঙ্গারের মাধ্যমে এটাকে আমরা নিচে টান দিলে এটা নিচে চলে আসবে। দেখো একদম মাঝখানে, আমাকে কিন্তু ক্যানভা আইকন দিয়ে বুঝাই দিচ্ছে এটাকে মাঝখানে আছে। ওকে, এটা মাঝখানে আমি এটাকে রাখলাম, নিচে রাখলাম, আর একটু নিচে রাখি, একদম নিচে রাখলাম। ওকে, আমাদের এটা এখানে আমরা রেখে দিলাম। দেন আমাদের এই ভেজিটেবলসের মধ্যে আমরা লিখা লিখব। তো তোমাদেরকে আরও কয়েকটা বিষয় বুঝাই। ফর এক্সাম্পল দিস দিস দিস, এগুলোর কাজ কি? এই ডটেড এগুলোর কাজ কি? দেখো এগুলোর কাজ হচ্ছে কি, এই যে এটা এবং হচ্ছে এটা, এটা কাজ কাজ হচ্ছে তুমি চাইলে তোমার তোমার যে সাবজেক্ট, এটা তো আমাদের একটা সাবজেক্ট, তোমার সাবজেক্টটাকে তুমি চাইলে অর্ধেক করতে পারবে। যখন এটা বাদিকে টান দেই, এ দেখো এটা অর্ধেক হয়ে গেছে। সো আমরা আগের অবস্থানে যদি যেতে চাই এখানে আমরা ক্লিক করে দেবো, তাহলে আগের অবস্থানে এসে এসে পড়বো। তো এটার কাজও সেম, এটার কাজও সেম, এটার কাজও সেম। এখন এই যে উপরের যে ডটগুলো আছে এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে সাবজেক্টটাকে তুমি চাইলে উপর থেকে ধরে ছোট বড় করে নিতে পারবা, এই যে এরকমভাবে ছোট বড় করে নিতে পারবা। ওকে, মানে কমপ্লেন খাওয়ানো লাগবে না, এমনি বড় হয়ে যাবে অটোমেটিক টান দিলে। যে এরকমভাবে তোমরা বড় করে রাখতে পারবা। তো এটা মাঝখানে আমি রেখে দিই। ওকে, আমাদের একটা মাঝখানে থাকে কমপ্লিট। আচ্ছা, এখন আসো, আমরা আমাদের লেখাটা এখানে লিখতে হবে। আমরা একটা টেমপ্লেটস যদি বানাতে চাই সেখানে আমাদের লেখা লিখতে হবে অবশ্যই। তো এখানে আমি একটা লেখা লিখবো, ভিগান অর্গানিক মার্কেট, এই লেখাটা আমি এখানে লিখবো। সো এই লেখাটা লেখার জন্য আমার ফার্স্টে যেতে হবে টেক্সটের মধ্যে। এখানে দেখো টেক্সট একটা অপশন আছে, টেক্সট, এই টেক্সট একটা অপশন আছে। তো এখানে আমি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে আমার সামনে অনেকগুলো টেক্সটের অপশন আসবে। তো এখান থেকে আমি মাঝখানের এই যে অ্যাড্রেস হেডিং যে একটা অপশন বা লেখা আছে মাঝখানে, এটাতে আমি ক্লিক করে দেবো। ক্লিক করলে এইটা আমার এখানে আসবে। আসার পর কিবোর্ডে ক্রস বাটন দিয়ে এটাকে আমি ডিলিট করে দেবো। ডিলিট করে এখানে আমি লিখবো কি, ভিগান অর্গানিক মার্কেট। তো ফার্স্ট আমি লিখবো ভিগান, তো ভিগানটা আমি বড় হাতে লিখবো, ভিগান ক্যাপিটাল হাতে লিখবো ভিগান। ওকে, ভিগান লেখা কমপ্লিট। দেন আমরা এই ভিগানের উপর ক্লিক করবো, একটা ভিগানের উপর ক্লিক করে আমরা এইটার মাধ্যমে টান দিলে আমাদের এই ফন্টটা বড় হয়ে যাবে। অথবা এই ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজে গিয়ে তোমরা যদি এই লাইনটাকে বাড়ায় দাও তাহলে তোমার লেখাটা বড় হয়ে যাচ্ছে। লেখাটা বড় হয়ে যাচ্ছে, তো আমি লেখাটাকে বড় করে দিচ্ছি, লাইক 138 রাখছি। তো দেন ক্রস বাটন থেকে এখান থেকে বাইরে হয়ে যায়। ওকে, এখন আমি চাচ্ছি আমার লেখাটাকে উপরে আনতে। তো কী করবো, আমরা ডিরেক্ট ধরে উপরে নিয়ে আসবো, লাইক এই জায়গায়। ওকে, ডান, কমপ্লিট। দেন এখন আমাদের আবার লিখতে হবে কি, অর্গানিক মার্কেট। আমাদের অর্গানিক মার্কেট লিখতে হবে। তার আগে তোমাদেরকে একটা বিষয় আমি বুঝিয়ে দিই। তুমি চাইলে তোমার যে ভিগান যে লেখাটা আছে, লেখাটার যেটা ফন্ট, আচ্ছা লেখার যে স্টাইল ওটাকে বলে ফন্ট, তুমি চাইলে তোমার স্টাইল লেখার স্টাইলটা বা লেখার ধরনটা মানে ফন্ট চাইলে তুমি চেঞ্জ করতে পারবা। ফর এক্সাম্পল এখানে তোমরা ফন্টে ক্লিক করো, ক্লিক করলে এখানে তোমরা উপরে উঠো, উপরে উঠলে এখানে তোমরা অসংখ্য ফন্টের হেডলাইন পেয়ে যাবা। ফর এক্সাম্পল আমি প্যারাগ্রাফ ফন্টের মধ্যে যদি আমি যাই, তো এখানে দেখো অসংখ্য ফন্ট আছে। আমি একটা ক্লিক করে দিই, আমার ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখো, আমি যে কোনো একটা ক্লিক করলে আমার ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখো,
তো আমি যে ফন্টটা দিচ্ছি সেটার নাম তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা নামটা নোট করে ফেলো। ফার্স্ট ডিজাইনের ফন্টের নাম হচ্ছে B612। B612 তোমরা ফন্টের মধ্যে আসবা এরকমভাবে। আসার পর এখানে উপরে উঠবা, উপরে ওঠার পর এখানে সার্চ দিবা, এই যে এই সার্চে এসে তোমরা সার্চ দিবা B612 লিখে সার্চ দিবা, তাহলে এই ফন্টটা এসে পড়বে। তোমরা চাইলে অ্যানাদার অন্য ফন্ট ইউজ করতে পারো, সমস্যা নেই। আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আর কি ফন্টটা কি। তো আমি এখানে ক্লিক করে দিলাম, এই ফন্টটা এখানে রাখলাম। এখন আমি চাচ্ছি আমার ফন্টটাকে আমি হোয়াইট কালার করতে। একটা বিষয় মাথায় রাখবা, আমি একটু মার্ক করে বুঝাই দিই তোমাদেরকে। আচ্ছা, মার্ক করে বুঝালাম কি, দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড আছে কি তোমার গ্রিন কালার, মানে ডিপ কালার। এক কথায় আমার মতো কালো আছে আর কি, কালা এক কথায়, মানে ডিপ কালার আর কি, মানে গ্রিন কালার। তো এখন আমাদের এটার উপর যদি আমি আবার কালা দিয়ে, মানে কালো কালার যদি কিছু লিখি, তাহলে কি অতটা ফুটে উঠবে? এটা ফুটে উঠবে না, কিন্তু এটা কিন্তু ফুটে উঠবে না। তো সেই ক্ষেত্রে যেরকম ভাই আমি কালো মানুষ, আমি যদি কালো কালার পাঞ্জাবি পরি আমার কিন্তু ফুইটা উঠবে না। আমি যদি হোয়াইট কালার পাঞ্জাবি পরি বা একটু লাইট কালার পাঞ্জাবি পরি, তাহলে কিন্তু আমাকে দেখতে একটু ভালো লাগবে। হ্যাঁ, সো সেমভাবে তোমরা কালার কম্বিনেশন এই বিষয়টা খেয়াল রাখবা। আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছি এই ডিজাইনিং সেক্টরের, যে কালার কম্বিনেশন, কালারটা আমাদের ঠিক রাখতে হবে। তো তোমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে যে কালার, একদম তো ব্যাকগ্রাউন্ড আমার ব্ল্যাক কালার, আমি তখন হালকা ডিপ গ্রিন দিয়ে যদি ওখানে একটা কোনো ফন্ট দিয়ে কিছু লিখি, আমার ফন্টটা কিন্তু বোঝা যাবে না। যদি একটু লাইট কালার, ইয়েলো কালার দেই, দেন হচ্ছে তোমার হোয়াইট কালার দেয়, খয়েরি দিই, ক্রিম কালার দিই, তাহলে ওটা বেশি ফুটে উঠবে। তো আমাদের ফন্টটাকে এখানে হোয়াইট কালার করতে হবে। ফন্টটা আমরা ক্লিক করবো, ক্লিক করার পর এখানে নিচে একটু স্ক্রল করবো, করার পর এখানে কালারের মধ্যে যাবো। কালারের মধ্যে যাওয়ার পর এখানে দেখো তোমরা উপরে উঠো, এখান থেকে উপরে উঠো, এই যে দেখো এখানে হোয়াইট কালার, এখানে নিচে আছে হোয়াইট কালার, এই যে হোয়াইট কালার তোমরা ক্লিক করে দাও। এবার এবার আমার ফন্টটা আগের চেয়ে খুব ভালো বোঝা যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, জি ভাইয়া। আই হ্যাভ কোশ্চেন, এসকে জাবির ওইটা কি আপু? হ্যাঁ ভাইয়া, দিনা শেখ। হ্যাঁ, হ্যাঁ, আপনার নাম কি? দিনা দিনা। ও আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমার ফন্টটা কিন্তু এখন ভালো মতো বোঝা যাচ্ছে। এখন দেখো আমি কিন্তু আগেই বলছিলাম আমাকে এখানে 3টা ওয়ার্ড লিখবো, ভিগান, অর্গানিক, মার্কেট। তো ভিগান আমাদের লিখে কমপ্লিট, এখন আমরা লিখবো কি অর্গানিক মার্কেট। এবার আমরা যদি আবার অর্গানিক মার্কেট লিখতে চাই, আমাদের আবার টেক্সটের মধ্যে যাওয়া লাগবে না? হ্যাঁ জি ভাইয়া। কিন্তু আমরা কিন্তু আমরা টেক্সটের মধ্যে যাব না, আমরা শর্টকাট কাজ করবো, যেহেতু আমরা বাঙালি। তো সেক্ষেত্রে আমরা বিগানে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে প্লাস, এই যে দেখো প্লাস আইকন একটা আছে, এটা আছে তোমার কপি করার মতো। এখানে তোমার ক্লিক করে দাও প্লাস আইকনে, ক্লিক করে দিলে ডবল হয়ে যাবে এই লেখাটা। দেন তুমি ফিঙ্গারের মাধ্যমে লেখাটাকে হালকা নিচে নামাও, দেন লেখাটার মাঝখানে ক্লিক করো, দেন তুমি তোমার বাকি যে ওয়ার্ডটা আছে তুমি ওটা লিখো। ভিগান অর্গানিক লিখবো না কোনো কিছু লিখবো? ভিগান অর্গানিক, আমি এটা এখানে লিখলাম ভিগান অর্গানিক। এখন এটাকে আমি এই জায়গায় রাখি। আচ্ছা, এখন আমাদের কাজ হবে কি, দেখো উপরের আমাদের ভিগান লিখার ক্যাপিটাল হাতের, বাট নিচের ভিগান লেখাটা হয়ে গেছে আমাদের ছোট হাতের, স্মল হাতের। তো আমরা চাচ্ছি দুইটাই ক্যাপিটাল হাতের রাখতে। তো এই জন্য আমরা নিচেটার উপর ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা একটু বাঁ দিকে স্ক্রল করব, করার পর আমরা এখান থেকে ফরম্যাট নামে একটা অপশন পেয়ে যাব। এই ফরম্যাটে আমরা যাব, যাওয়ার পর এখানে আমরা ডাবল এতে ক্লিক করব। ডাবল এতে ক্লিক করলে আমাদের এটা ক্যাপিটাল হাতের হয়ে যাবে, লাইক দিস, ক্যাপিটাল হয়ে গেছে। দেন আমরা কোর্স থেকে বাইর হয়ে যাই। ওকে, দেন আমরা আমাদের ফন্টটাকে ধরে একদম মাঝখানে বসাবো, একদম মাঝখানে। ওকে, তো দেখো আমরা কালার আর কষ্ট করতে হয় না, সেম ফন্ট সেম কালারের মধ্যে আমরা পেয়ে গেছি। দেন এটাকে আমরা আবার ওটা আবার একটু বলেন ভাই, যে ফরম্যাটে যে কি করব? ফরম্যাটে গিয়ে ডাবল এতে ক্লিক করলে আপনার ছোট লেখাটা বড় হাতের হয়ে যাবে, মানে ক্যাপিটাল হাতের হয়ে যাবে।
বুঝতে পারছেন? জি ভাইয়া, জি জি, থ্যাংক ইউ। দেন আমরা এই অর্গানিকের জায়গায় আমরা লিখবো হচ্ছে মার্কেট। আমরা মার্কেট লিখবো। মার্কেট লিখার পর এই ফন্টটাকে আমরা এই জায়গায় নিয়ে আসবো। এ দেখো আমাদের এই ডিজাইনটা, তোমার হচ্ছে যে লিখাটা আছে, লিখাটা আমাদের কমপ্লিট। এই বি বরাবর এমটাকে রাখছি। এই ডিজাইনটা জাস্ট তোমাদেরকে টুলসগুলো বোঝানোর জন্য এটা আমি দেখাই সব বেচে, জাস্ট টুলস মানে কোনটার কাজ কি এগুলো বোঝানোর জন্য। হ্যাঁ, এটা তোমার না ধরলেও হবে, এটা জাস্ট তোমাদের টুলসগুলো বোঝানোর জন্য, বাট অ্যাসাইনমেন্টে এটাও থাকবে। আচ্ছা, দেন এটাকে আমরা একটু সাজাবো। সাজানোর জন্য আমরা এখানে একটা গাজর একটা অ্যাড করবো। এখানে আমাদের ডিজাইন থেকে একটু এলিমেন্টস আরও দিব। তো আমরা এখানে এলিমেন্টসে যাবো, যাওয়ার পর দেখো আমরা কিন্তু বলছিলাম যে বাংলা লিখলেও আসবে। তো আমরা গাজর ইংরেজি ক্যারটস, আমরা যদি বাংলা লিখি গাজর, দেখো গাজর এসে পড়বে, বাংলা তো লিখলেও আসবে, আবার হিন্দিতে যদি তুমি গাজর হ্যাঁ আসবে। হ্যাঁ, ওটা সমস্যা নাই। তো আমি এখানে গাজর লিখলাম, গাজর আসছে। তো এখান থেকে একটু নিচে স্ক্রল করো, অনেকটা গাজর আসছে। তো আমি ব্যাকগ্রাউন্ড নাই এটাতে আমি ক্লিক করে দিই। ওকে, সো এটা ক্লিক করে দিলে এই গাজরটা আমার এখানে এসে পড়বে। তো আমার কাজ হবে কি, এটাকে ছোটো করতে হবে। তো ছোটো করার জন্য এই যে এখানে ক্লিক করবো, ক্লিক করে টান দিব, তাহলে এটা ছোটো হয়ে যাবে। দেখো ছোটো হয়ে গেছে। এখন এটা বেঁকা আছে, হ্যাঁ, মানে একদম ঘাড় তারা মেয়েদের মতো ও তেরা আছে, ওর এখন সোজা করতে হবে আমার, মানে রোটেট করতে হবে আর কি। এটাকে বলে রোটেট। তো রোটেট করবো তখন কোনটার মাধ্যমে, এই যে একটা অপশন দেখছো রোটেট, ওকে, এটাকে তোমরা যেদিকে ঘুরাবা তোমার ওটাও ওদিকে ঘুরবে, মানে রোটেট হচ্ছে। দেখো রোটেট হচ্ছে, এই যে রোটেট হচ্ছে কিন্তু। আচ্ছা, এটার কাজ জানো। এখন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তোমার এই ঘাড়তারাটাকে তুমি যেদিকে ইচ্ছা ওদিকে নিতে পারবে এবার এটাকে ধরে, ফর দিস। এই যে, তো এটাকে আমি রোটেট করে আরেক এখানে রাখবো ছোট করে, এই যে উপরে এই জায়গায় নিয়ে আসবো। এই যে এই জায়গায় নিয়ে আসবো আমি রোটেট করে হালকা। ভিগান আর অর্গানিক মার্কেট লাইক দিস। এটা আমাদের জাস্ট টুলসগুলো বোঝার জন্য, এই রোটেট টিসি এগুলোর নামগুলো বোঝার জন্য এই ডিজাইনটা। এই ডিজাইনটা সব থেকে বেস্ট ফর এই টুলসগুলো বোঝার জন্য আর কি। হ্যাঁ, ওকে। তো আমাদের এই ডিজাইনটা এতটুকুর মধ্যে আমরা সমাপ্ত করব। আমাদের এটা এতটুকুর মধ্যে কমপ্লিট। আমরা নেক্সটটাতে যাব। তো ওইটাও সেম এমনই ছিল। এবার আমরা যাব মূল ডিজাইনে, আমাদের মতো ডিজাইনে আমরা যাব। তো আর একটা আমি দেখাবো ভেজিটেবলসের, দেন আমি আবার আরেকটু প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আমি যাব। তো দেখো আমরা যদি আর একটা ডিজাইন বানাতে চাই, অবশ্যই আমাদের আবার সেই সেম সাইজ নিয়ে সেম পেজ নিয়ে ডিজাইন বানাতে হবে এমন না। এমন না, আমরা এই ডিজাইনটাকে বাঁ দিকে টান দিব। বাঁ দিকে টান দিলে সেম পেজের, সেম কালারের, সেম সাইজের আর একটা পেজ ওপেন হয়ে যাবে। ওকে, এটাও আমি ভেজিটেবলসের বানাবো। এখন আমার মূল টার্গেট হচ্ছে, এটা যদি আমি ভেজিটেবলসে বানাচ্ছি, এটার কালারটাও আমি হচ্ছে তোমার গ্রিন কালার রাখবো। তো এটাকে আমি আর একটু লাইট গ্রিন রাখবো। তো এই জন্য সেকেন্ড ডিজাইনের কোড নাম্বারটা নোট করো সবাই। আমি তোমার কালারে যাবা, যাওয়ার পর প্লাস এখন ক্লিক করবা, এই কোড নাম্বারে যাবা, কোড নাম্বার যাওয়ার পর এখানে তুমি কোড নাম্বারটা লিখবা 246A00 246A00 লিখছো? জি ভাইয়া লিখছি। আচ্ছা, এটা আমাদের কালার কোড নাম্বার। ওকে, তো এই ডিজাইনটা মূলত আমি বানাবো শেপের মাধ্যমে। তো আমরা যদি এলিমেন্টসে যেতে চাই তাহলে আমাদের ফার্স্ট এটা এখান থেকে ক্রস করতে হবে। তো এটাকে আমি কেটে দিচ্ছি। দেন আমরা এলিমেন্টসের মধ্যে আসি। আসার পর এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিই। আর তারপর দেখো এলিমেন্টসের মধ্যে আসলে তোমরা এই শেপস নামে একটা অপশন পেয়ে যাবা। এই শেপ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। হ্যাঁ, তো এখান থেকে তোমরা হচ্ছে এই শেপটা নিয়ে নাও। ফার্স্ট যে শেপটা আছে এটাকে তোমরা ক্লিক করো, আর ক্লিক করলে এই শেপটা তোমার এখানে আসবে। আসার পর এই শেপটাকে ধরে টেনে টুনে একদম লম্বা করে দাও, হরলিক্স খাওয়া ছাড়া আর কি, লম্বা হয়ে যাবে একদম। তো লম্বা করার পর এটাকে তোমার হালকা রোটেট করতে হবে। তো রোটেট করার জন্য তোমরা এই যে এই রোটেট অপশনে ক্লিক করো, হালকা ফিঙ্গারটা ঘোরাও, তোমার আঙ্গুলটা তুমি হালকা ঘোরাও। এই যে দেখো 10 মাইনাস রোটেট হয়ে গেছে।
দেন এটাকে তুমি নিচে আনো, আনার পর এটাকে বড় করে দাও, এরকমভাবে বড় করে দাও, এরকমভাবে বড় করে আর একটু নিচে নামায় দাও, হালকা আর একটু রোটেট করি। আচ্ছা, এটা একটা একটা খামের মতো আমাদের হয়ে গেছে না? এটা একটা খামের মতো হয়েছে না? জি জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো খামের মতো যেহেতু আমাদের হয়েছে, তো এখানে আমরা আরেকটা কাজ করব। এই হোয়াইট কালারটাকে আমরা হচ্ছে ইয়েলো কালার করব। এই শেপটাকে আমরা এখানে ক্লিক করব, কালারের মধ্যে যাব। সো কালার কোড নাম্বারটা লিখে নেন, সাথে লিখবেন হলুদ কালার কোড নাম্বার, মানে বা ইয়েলো কালার কোড নাম্বার FFBE00 লিখছেন? ভাইয়া একটু বলেন কোডটা। FFBE00। ওকে, সো এখান থেকে আমরা বাইর হয়ে যাই। বাইর হওয়ার পর আমরা এই সেম শেপটাকে কপি করবো আবার, ওই যে আমরা ডাবল কপি করছিলাম যেইভাবে, আমরা এটার উপর ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখানে এখানে ক্লিক করে দিই, তাহলে দেখো এটা কপি হয়ে গেছে, এটা কিন্তু আলাদা আর একটা কপি হয়ে গেছে। কিন্তু এবার আমরা ইয়েলো কালারের মধ্যে ক্লিক করে হোয়াইট কালার দিয়ে দেব। এবার দেখো এরকমভাবে একটা শেপের মতো আমাদের তৈরি হয়ে গেছে, এখানে লাইনের মতো। সুন্দর না? এবার আমাদের সেই ওয়েব পেজ থেকে আমাদের একটা লাইনের মতো কমপ্লিট হয়ে গেছে কিন্তু। হ্যাঁ এখন আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে আমাদের আবার সাবজেক্ট অ্যাড করতে হবে এখানে। তো আমরা এলিমেন্টসে যাই, এই শেপের এখান থেকে বাইর হব, এখানে ক্লিক করে বাইর হয়ে এখানে আমরা সার্চ দিব, তোমার হচ্ছে ভেজিটেবলস লিখে সার্চ দিব। দেওয়ার পর এখানে অনেকটা ভেজিটেবলস আসবে। তো ফটোসের মধ্যে এই যে ভেজিটেবলসটা আছে এটা পুরো অ্যাকাউন্টের, তো এটাতে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে এটাকে আমি বড় করে তোমার হচ্ছে এই জায়গায় অ্যাডজাস্ট করছি, একদম মাঝখানে এই জায়গায় অ্যাডজাস্ট করছি। করার পর এবার হচ্ছে আমি লেখাগুলো লিখব। তো আমরা আবার শেপ নিব, আমি আর একটা শেপ নিব এখান থেকে বাইর হয়ে যাই, বাইরে এখানে আর একটা শেপ নিব। সরি শেপের মধ্যে যাই, এখানে যাওয়ার পর এখান থেকে আমি আর একটা শেপ নিব। সো এখান থেকে আমরা কোন শেপটা নেওয়া যায়? ওকে, তো এইখান থেকে আমরা তোমার হচ্ছে এই শেপটা নিব। হ্যাঁ, তোমরা এই শেপটা নাও। নেওয়ার পর এই শেপটা ক্লিক করো। ক্লিক করার পর এটাকে তোমরা এই যে অপশনটা আছে এই অপশনটার মাধ্যমে উপর টেনে দাও, দেন হালকা বড় করো, দেন এবার আরও শর্ট কপি হয়ে গেছে। দাঁড়াও, এই যে এরকমভাবে ই করে এই জায়গায় অ্যাডজাস্ট করো। সেই একটা শেপ থেকে, লং একটা শেপ থেকে আমরা একটা লাইনের মতো একটা শেপ আমরা বানিয়ে নিলাম। এখানে আমরা ক্লিক করে দিই, আর একটু নিচে নামাই, মিডলে রাখবো। আচ্ছা, এই বর্তমান ক্যানভাতে আরেকটা তোমার আপডেট আসছে। তোমার হচ্ছে কি, এই যে লাইনটা আছে না, এটার কারণে এক্সট্রা একটা লাইন তৈরি হচ্ছে এখানে। তো তোমাদের ফিঙ্গারটা যেন ওইটার মধ্যে না যায়, এটা খেয়াল রাখবা। ফিঙ্গারটা যেন তোমার ওইটার মধ্যে না যায়। দেখো আমাদের এক্সট্রা একটা লাইন তৈরি হয়ে যায়, তো ওইটার মধ্যে গেলে আমাদের আলাদা একটা লাইন এসে পড়ে এখানে। ক্যানভার আপডেট, দাঁড়াও লাইনটাকে একেবারে আগের মতো নিয়ে নে, তাহলে আর আসবে না। এই যে, আচ্ছা, এবার এটাকে আমি এই জায়গায় রাখি। দেন আমরা আবার টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর আমি একটা টেক্সট এখান থেকে সেম ওই টেক্সটটা নিব। নেওয়ার পর এখানে আমি লিখবো হচ্ছে তোমার ভেজিটেবলস, ভিটা বড় হাতের দেব। ওকে, ভেজিটেবলস লিখবো। লেখার পরে ফন্টটাকে আমি হচ্ছে তোমার ক্লিক করে এই জায়গায় নিয়ে আসবো। আসার পর ফন্টটাকে বড় করব, কালারের মধ্যে যাব, হোয়াইট কালার দিব, দেন ফন্টটা এখানে চেঞ্জ করব আমরা। তো এখানে তোমরা এই ফন্টের মধ্যে যাও, গ্যালানিয়ন নামে একটা ফন্ট আছে, ওইখানে ওটা এখানে লিখে সার্চ দিবা, GE মেবি আই থিঙ্ক ফন্ট এতগুলো GE লিখলেই আসবে। GE লিখলে গ্যালালিও নামে একটা ফন্ট আছে, ওই ফন্টটা এসে পড়বে। আচ্ছা, এখানে কটা বেশি খেয়াল রাখবা, এই ভেজিটেবলস আমি যে লেখাটা লিখছি এখানে ফার্স্ট ওয়ার্ড ভিটা হচ্ছে বড় হাতের, বাকি সবগুলো কিন্তু ছোটো হাতের। তো সেই ক্ষেত্রে আমাদের এই ফন্টটা আমি ক্লিক করে দিই। দেখো এবার ফন্ট অনেক সুন্দর লাগছে না, স্টাইলিশ। হ্যাঁ ভাইয়া। ফন্টের নামটাও নোট করে নিও। হ্যাঁ, এই দেখো
আমাদের ফন্টটা কিন্তু সুন্দর লাগে। তো ফন্টটাকে এবার একটু বড় করে দিই, এই জায়গায়। দেন আমাদের এই শেপটাকে আমরা হালকা আর একটু বড় করে একদম মিডলে রাখবো। ওকে, দেন এবার আমি আবার একটা টেক্সট নেব, নেওয়ার পর এই টেক্সটটাতে আমি বড় হাতে লিখবো FRES, ফ্রেশ অ্যান্ড হেলদি, HE, ফ্রেশ অ্যান্ড হেলদি, মানে ফ্রেশ অ্যান্ড হেলদি ভেজিটেবলস। আচ্ছা, এখানে মেবি ভুল গেছে, অ্যান্ড দেন FRES, ফ্রেশ অ্যান্ড হেলদি। ওকে, সো তোমরা আগের বার যারা বোঝো না যে ক্যাপিটালের কাজটা কি, কি আমি সরি আর দিছি দি। ওকে, তো আমরা এবার আবার ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর এখানে আমরা ডাবল এতে ক্লিক করে দেবো, তাহলে আমাদের লেখাটা ক্যাপিটাল হাতের হয়ে যাবে, লাইক দিস। এখন তোমরা লেখাটা দেখো চিকন আছে, লাইক হচ্ছে আসাদের মতো। তো এখন যদি এটাকে তুমি একটু মোটা তাজা করতে চাও, যেটাকে বলে ডিজাইনিংয়ের ভাষায় কি বলে, বোল্ড, তো এই তোমরা এখানে ক্লিক করো বিতে ক্লিক করলে তোমার ওটা মোটা তাজা হয়ে যাবে, লাইক পাঙ্গাস মাছের মতো ফুলে গেছে। দেখো একদম বোল্ড হয়ে গেছে কিন্তু ফ্রেশ অ্যান্ড হেলদি এই লেখাটা। তো এখান থেকে বাইরে হও, এবার একটু জুম করো, ফোনটা জুম করে এখান থেকে এটাকে একটু বড় করে দাও, বড় করে দেন মাঝখানে লেখাটাকে বসায় দাও। দেন কালারের মধ্যে যাও, এটাকে গ্রিন কালার দিয়ে দাও, ইয়েলোর মধ্যে গ্রিন কালারটা ফুটে ভালো। ওকে, এবার আমাদের ভেজিটেবলসটাকে আমি আর একটু ছোটো করবো, ছোটো করে এবার হচ্ছে তোমার এই ভেজিটেবলসটা এই জায়গায় আর একটু, হ্যাঁ এই জায়গায় রাখবো। এবার আমাদের ভেজিটেবলসটা তোমার হচ্ছে একটু মানে একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আছে, এই জন্য অতটা ফুটে উঠতেছে না। আমাদের ভেজিটেবলসটাকে আর একটু ফুটে ওঠানোর জন্য, আর একটু আকর্ষণীয়ভাবে তৈরি করার জন্য আমরা এলিমেন্টসে যাব। যাওয়ার পর এখান থেকে বাইরে হয়ে এখানে সার্চ দেবো। আমি যা যা লিখছি এগুলো নোট করে নিও, পরে কিন্তু আবার ভুলে যাবা। হোয়াইট শ্যাডো লিখে সার্চ দিবা, হোয়াইট শ্যাডো লিখে সার্চ দিবা। সার্চ দেওয়ার পর তোমরা এখানে গ্রাফিক্সের মধ্যে আসো, অনেক টাইপের শ্যাডো আসবে। তো ফার্স্ট যে শ্যাডোটা আছে এখানে তুমি ক্লিক করো একটা, ক্লিক করলে তোমাদের এরকমভাবে একটা শ্যাডো আসবে। তো এই শ্যাডোটাকে ছোট করো, ছোট করে শ্যাডোটাকে এই জায়গায় রাখো, এই শ্যাডোটাকে এই জায়গায় রাখো। আর একটু বড় করো, বড় করে এই ভেজিটেবলস এই জায়গায় রাখো। আর রাখার পর একটু বাঁ দিকে টান দাও, নিচে স্ক্রল করো, করার পর এখানে আমরা পজিশন নামে একটা অপশন পেয়ে যাবো। পজিশন তুমি ক্লিক করো, এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করো, ভেজিটেবলসের পিছন চলে গেছে। এখন আমাদের ভেজিটেবলসটা এবার ফুটে উঠছে না? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এবার কিন্তু আমার ভেজিটেবলসটা সুন্দর লাগছে। ওকে, সো আমরা এটা এভাবে রেখে দিলাম। আচ্ছা, দেন আমাদের কাজ কি, দেখো আমরা কোনো জায়গায় কিছু কিনতে গেলে বা অনলাইনে যদি আমরা কোনো প্রোডাক্ট দেখি, প্রোডাক্টটা খুব সুন্দরভাবে এরকমভাবে সাজানো থাকে এবং নিচে তাদের নাম্বার, অর্ডার নাও, একটা ওয়েবসাইট নেম দেওয়া থাকে, তাই না আসাদ? জি। আচ্ছা, ওই শার্লেন দিয়াকে, জি ভাইয়া। আচ্ছা আপনি এটার ওই জাকির নামে আপুটার নাম যেন কি, সরি ভুলে গেছি, আপনার নামও দিয়া না? না ভাইয়া, আমার নাম দিনা। ও দিনা আর দিয়া, এখানে জাস্ট লাগে আমার। যাক, আসো এবার হচ্ছে আমাদের কল বাটন এটিসি অ্যাড করতে হবে। এই জন্য আমরা এলিমেন্টসে যাব, যার জন্য আমাদের একটা কল আইকন লাগবে। তুমি এখানে সার্চ দাও কল আইকন লিখে, কল ICON আইকন লিখে সার্চ দিলে তোমাদের অনেক টাইপের গ্রাফিক্সের মধ্যে আসো, অনেক টাইপের আইকন আসবে। তো এখান থেকে আমরা ফার্স্ট যে আইকনটা সেটা আমরা অ্যাড করছি, এগুলোকে বলে আইকন। হ্যাঁ, এটাকে ছোট করব, ছোট করে কালারটাকে ফার্স্ট আমরা ইয়েলো কালার দিব, ইয়েলো কালার দিয়ে ছোট করে এই জায়গায় নিয়ে আসবো, জুম করব, একদম ছোট করব, ছোট করে লাইক দিস ভেজিটেবলস নিচে রাখবো এরকম, এতটুকু ছোট রাখবো। দেন এই ফ্রেশ অ্যান্ড হেলদি লেখাটা কপি করব, কপি করে আমাদের নাম্বারটাকে আমরা এই জায়গায় বসাই দিব। আমাদের নাম্বারটা আমরা এখানে বসাই, তোমরা তোমাদের নাম্বার বসাতে পারো, অথবা যদি চাও +1 2 3 4 5 6 7 8 9 0 এরকমভাবে তোমরা লিখে রাখতে পারো। ওকে, সো আমি নাম্বারটাকে আর একটু বাঁ দিকে নিয়ে যাই, একটু নিচে স্ক্রল করে বাঁ দিকে নিয়ে যাই,
দেন মানে আইকনটাকে, দেন এটাকে আমি এই জায়গায় নিয়ে আসি, এটাকে হালকা একটু ছোট করে এই আইকনের এই জায়গাটা রাখি। দেন এটার নাম্বার কালারটা ব্ল্যাক কালার দেবো, বিকজ হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালারটা ফুটে উঠবে ভালো। আচ্ছা, এইখানে অনেক কিছু বোঝার জিনিস আছে। আমাদের আইকনটা হচ্ছে তোমার ধরো 2 ইঞ্চি। এখন লাইক আইকন বাদ দেই, ধরো এইখানে ওই আসাদের পাঞ্জাবির সাইজ হচ্ছে তোমার হচ্ছে ধরো 42। এখন আসাদ যদি তুমি দাও, গিফট করো, তার গার্লফ্রেন্ড যদি তাকে গিফট করে 52 সাইজের পাঞ্জাবি, তাইলে আসাদ ওটা পরবে নাকি ওটা দিয়ে লুঙ্গি বানাবে? আসাদ লুঙ্গি বানাবো ভাই? জি আচ্ছা, তো তারাই বলবো। তোমাদেরকে একটা জিনিস আমি বুঝাই ফানি কথা দিয়ে। তোমরা আইকনটা যদি নাও 2 ইঞ্চি এবং ফন্টটা আই মিন এই লেখাটা বা নাম্বারটা যদি দাও এত বড়, তাইলে মেলে কিছু না 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 মেলে না না। স্যার। তো আমাদের এখন দেখে এই যে এখন মিলতেছে না, একদম জি ভাইয়া। এখন মিলতেছে কিন্তু জি ঠিক আছে, ভাইয়া। আইকনের মতো আমাদের লেখাটা রাখছি ওই সাইজের। তো সেম ভাবে তোমরা সেম সাইজের রাখবা। তো আইকনটা আমাদের এখানে বসানো কমপ্লিট, এটা আমরা এখানে রাখছি। দেন আমরা আবার এলিমেন্টসে আসবো, এখান থেকে এটা কেটে দেবো, আমরা শেপের মধ্যে যাব। কোথায় গেলো শেপ? এই শেপের মধ্যে আসি, আসার পর এখান থেকে আমরা একটা শেপ নিব। ফর এক্সাম্পল আমরা এই শেপের সেকেন্ড যে শেপটা আছে, এই শেপটাতে আমি ক্লিক করব। শেপটা ক্লিক করার পর এই শেপটাকে নিচে নিয়ে আসবো, আনার পর এটাকে আমরা এরকমভাবে ছোটো করে দেবো। ছোটো মরিচের ঝাঁজ বেশি আর কি। এটাকে আমরা ছোটো করবো, আর একটু ছোটো করবো, আর একটু ছোটো করবো, লাইক একটা বক্সের মতো বানিয়ে নেব। একদম মাঝখানে এটাকে বসাবো, একদম মাঝখানে এটা থাকবে, কোনো ছয় নাই না, সরি, একদম মাঝখানে। আর একটু বাদিকে যাবে, আর একটু এবার মাঝখানে আছে তাহলে। আচ্ছা দেখো, মাঝে মাঝে আমরা ফিঙ্গারের মাধ্যমে উপর নিচ করতে পারি না, তো সেই ক্ষেত্রে তোমার এই যে নোটগিয়ে একটা হেল্প আছে। এখানে এই আইকনটাতে তোমরা ক্লিক করো, ক্লিক করার পর নিচে টান দাও, দেখো এটা নিচে নেমে যাচ্ছে অটোমেটিক। সো এটা আমাদের হেল্প করে, আমাদের ফিঙ্গারের মাধ্যমে অনেক কিছু কাজ হয় না। তো এবার আমরা এখানে লিখবো হচ্ছে অর্ডার নাও। সো আমি এই নাম্বারটা কপি করছি, কপি করে এই জায়গায় নাম্বারটা আনতেছি, আনার পর এখানে আমি লিখলাম তোমার হচ্ছে অর্ডার নাও দে 3। ওকে, দেন আমরা এই অর্ডার নাও ক্লিক করবো, ক্লিক করার পর কালারের মধ্যে যাবো, এটাকে আমরা হোয়াইট কালার করবো, হোয়াইট কালার করে এটাকে আমরা একদম মিডলে রাখবো, মাঝখানে একদম মাঝখানে একদম রাখার পর আমরা আমাদের এটি কমপ্লিট। দেন হচ্ছে আমার কাজ কি জানো, একটা নাম্বার থাকে এবং হচ্ছে একটা ওয়েবসাইটের নাম থাকে বিভিন্ন ম্যানদের বিভিন্ন টেমপ্লেটস ডিজাইনের মধ্যে। তো এখানে আমরা ওয়েবসাইট দিব, ওয়েবসাইট আইকন লিখে সার্চ দিব। দেন আমাদের অনেক টাইপের আইকন আসবে, তো এখান থেকে আমরা একটা আইকন নিব। আচ্ছা, ওই যে নাম কি জানো, দিয়া আরেকজন কি, দিমা নাকি? দিনা 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 ও, দিয়া আর দিনা। জি ভাইয়া। আচ্ছা, দিয়া আর দিনা। শুনেন, আপনাদের কাছে কোশ্চেন থাকবে, আমার 2 যমজ বোন। তো এখন কথা হচ্ছে, আমরা কল আইকন যেটা নিছি, তো ওটা পরিপ্রেক্ষিতে আমাদের এখন কোন আইকনটা নেওয়া উচিত আমি মার্ক করে দেবো, আপনারা বলবেন। দিনা মিউট করেন, যখন কোশ্চেন করব তখন অন করবেন মাইক। 1 2 3। আচ্ছা, সো ফার্স্টে যাব হচ্ছে দিনার কাছে, বলেন আমরা কোন আইকনটা নিব এখানে? দিনা আপু। ভাইয়া 3 নাম্বার। আচ্ছা, 3। আর দিয়া আপু? আমার কাছে 3 মনে হয় ভাইয়া, 3। আচ্ছা, তো আর এমদাদ? 3। আচ্ছা, এক ভোটে ভোট নাকি, মানে না বুঝে ফালফালাই, জি জি না বুঝে ফাল দেই। না 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 না। সৌমিতা? একটা ভালো বুঝতে পারছি। ভাইয়া আমার কাছে লাগতেছে 2। তো আচ্ছা, হয় না। তারপর আসাদ? আমার কাছে 1। 1। আচ্ছা, লাস্ট একজনের কাছে কোশ্চেন করবো।
ওই ওই মানে যখন কইছি সেকেন্ড হয় নাই তখন এই আসাদ লগে লগে হচ্ছে ওর মত পাল্টায় ফেলছে, ও তখন ওয়ান বলে দিয়েছে। আচ্ছা, জান্নাত আপু, আমার পছন্দ হয়েছে আর কি ওয়ানটাই ভালো। জান্নাত আপু, জি জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাইলে হবে না, বলতে হবে, বলেন। আমার কাছে মনে হচ্ছে ওয়ান, রাইট? 3। 3, আচ্ছা ওকে, বাট হোয়াই, কেন? ভালো লাগছে এই জন্য নাকি? খুব কিউট? আচ্ছা ওকে, একদম পিঙ্ক কালার, তাই না? ওকে, সো আমরা হচ্ছে এখান থেকে আইকনটা নিব কি বুঝে। দেখো আমরা এই যে আইকনটা আমরা নিয়েছি না, এই যে আইকনটা একদম জুম করে চোখে ভিতরে নাও, এটার পিছনে কিন্তু একটা গোল রাউন্ড শেপ আছে, কোনো খালি কোনো আইকন নাই। যদি আমরা জাস্ট শুধু একটা কল আইকন নিতাম, জাস্ট শুধু আইকন, তাহলে এইখানেও আমরা ওই যে ওয়ান আইকনটা ইউজ করতাম। যেহেতু এখানে আমাদের পিছনে একটা রাউন্ড শেপ ছিল, তো এই জন্য আমরা এটা ইউজ করবো। সো সৌমিতা আপু একমাত্র পেরেছে, আমরা আপুর জন্য একটা লাভ রেখ দিই। থ্যাংক ইউ আপু। সো আমরা এই আইকনটা কপি করব, কপি করার Thank পর you. এটাকে হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করে দেবো। এন্ড কালারটা হচ্ছে আমরা ইয়েলো কালার দিয়ে দেবো। হ্যাঁ, ইয়েলো কালার দিয়ে আমরা হচ্ছে এটাকে ছোট করব, ছোট করে আমরা তোমার হচ্ছে একদম এই কল আইকনটার সাথে দরকার হলে মিল করবা, একদম জুম করে মিল করবা যে আমার আইকন ঠিক আছে কিনা, একদম মিল করবা যে সাইজ ঠিক আছে কিনা আইকনের। যদি সব কিছু ওকে থাকে, পারফেক্ট পুরো, তাহলে ছেলে ভালো, তাহলে বিয়ে করে নাও। যাক, তো আইকনটাকে আমরা ডিরেক্ট ডান সাইডে নিয়ে আসবো। দেন আমরা এই লেখাটা কপি করে এখানে আমরা একটা ওয়েবসাইট নেম আমরা দিয়ে দেবো। তো ওয়েবসাইট নেম আমি এখানে ধরো দিয়ে দিচ্ছি সিফাত শপ, লাইক ধরো ধরো এটা আমি নিয়ে একটা দিয়ে দিলাম নাম। তোমাদের নামটা ইউজ করবে। হ্যাঁ, তোমরা সব তোমাদের নামটা ইউজ করো, তাহলে আমি বুঝতে পারবো যে কার কোন ডিজাইনটা। নাহলে অন্যথায় একজনের ডিজাইন ডাউনলোড দিলে অন্য একজন মানে দেবা, তো সেই ক্ষেত্রে নামটা দিয়ে দেবা। সবার ডিজাইনের নামটা দিয়ে দেবা সেম। এই ডিজাইনটা তো এটা লিখে তোমার হচ্ছে ছোট করে এই জায়গার নামটা লিখে দেবা, সবার নামটা লিখে দেবা। আর এই ডিজাইনে তো তোমার ওয়েবসাইটের নাম থাকবে, তো এই ক্ষেত্রে এটা দেওয়ার দরকার নেই, বাট তোমার এটাতে দিয়ে রাখবা। আচ্ছা, এইখানে তোমাদেরকে আমি একটা বিষয় একটু ক্লিয়ার করি। আমাদের দুটো ফন্টের কালার তোমার কি বলে সাইজ কিন্তু সেম ছিল, কিন্তু একটা বিষয় খেয়াল কর, দেখো আমাদের এখানে ওয়ার্ড একটু বেশি আর এখানে ওয়ার্ড কিন্তু কম আমাদের। তো সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে এই অর্ডার নাওটা বাঁ দিকে বেশি ঝুঁকে গেছে, ডান দিকে নাই, মানে মনে হচ্ছে না এটা মাঝখানে আছে, এটা মনে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করব, এই অর্ডার নাওটাকে, এটা কিন্তু মাঝখানে আছে, একটু হেল্প নিয়ে আরেকটু ডান দিকে নিয়ে আসবো। এবার যেন দুটার মাঝে যেরকম দুটার মাঝে যেন সেম গ্যাপ থাকে, এবার আমরা যেখানে এবার মনে হচ্ছে না একদম মাঝখানে। জি ভাইয়া। এবার মনে হচ্ছে একদম ডিরেক্ট মাঝখানে আছে আমাদের। আচ্ছা, এই ডিজাইনটা আমাদের কমপ্লিট, তোমরা কি ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ভাই হ্যাঁ ক্লিয়ার ভাইয়া। কথা বলি আমি, মনে হয় কষ্ট হয় ওদের, আমি চিল্লাইতেছি লাস্ট 1 ঘন্টা ধরে, মনে হয় কষ্ট হইতেছে ওরা, রোজা লেগে সারাদিন পর চিল্লানো যায় তো। আচ্ছা, তো আমরা লাস্ট আর একটা ডিজাইন শিখবো, ওকে। আমরা বা দিকে টান দেয় আরেকটা শিখবা নাকি দুটাই রাখবো? শিখবা? শিখি ভাইয়া আরেকটা। আচ্ছা দুইটাই। ওকে, এই ডিজাইনটা আমরা বানাবো বার্গার রিলেটেড। কি বলে, নিরামিষ খাইতে খাইতে আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে, এবার আমরা বার্গারের দিকে আসি। তো বার্গারের একটা ডিজাইন বানাতে গেলে আমাদের যেই তোমার হচ্ছে রুটিটা থাকে, যে ব্রেডটা থাকে, আমরা ওটার যে উপরে কালার আছে না, লাইক পোড়া কালার একটা, আমরা ওই সেম কালারের আমাদের ব্যাকগ্রাউন্ডটা রাখবো। সো এই জন্য আমরা কালারের মধ্যে যাব। দেখো আমি কিন্তু যেটা বানাচ্ছি সেই কালারের মধ্যে কিন্তু আমি যাচ্ছি। সো সেই ক্ষেত্রে তোমরা কালারের মধ্যে যাবা,
যাওয়ার পর তোমরা হচ্ছে এখানে সার্চ দিবা, কোথায় গেলাম আমি, এখানে যাও কোড নাম্বার প্লাস এখানে গিয়ে কোড নাম্বারটা দাও। আমি কোড নাম্বারটা বলছি A14318। 318 দিছো, A14318 দিছো সবাই? লিখছি। জি ভাইয়া। আচ্ছা, দিলে তো ভালো। ওকে, সো এটা আমরা দিলাম। এটা আমাদের ওই বেডের উপরে যে কালারটা আছে লাইক ওরকম হয়েছে না, রুটির উপরে যে কালারটা? জি। ওকে, সো এটা আমরা ক্লোজ এখান থেকে ক্লিক করে এখানে কেটে দেই এটা। দেন আমরা আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা আর একটা টেক্সচার আমরা অ্যাড করব, আরেকটা এলিমেন্টস আমরা অ্যাড করবো, এটাকে আরও একটু বেশি ফুটেজ তোলার জন্য। এই জন্য আমরা এলিমেন্টসে যাব। তোমরা না চাইলেও আমি আজকে 3টা ডিজাইনে দেখাইতাম। ওকে, তো তোমরা এখানে সার্চ দেবা কি জানো, অরেঞ্জ কার্পল পেপার টেক্সচার, CRUMPLEDPAPER পেপার और टेक्सचर बैकग्राउंड टेक्सचर BAC ব্যাকগ্রাউন্ড। তোমরা লিখছো সবাই? অনেক বড় একটা লিখা দিয়ে দিয়েছি, তাই না? আমি সার্চ দেই। আমি তোমাদেরকে বলি, এটা তোমরা আগে নোট করো বা স্ক্রিনশট নাও। এই যে এতটুকু স্ক্রিনশট নাও। দেন টেক্সচার লাস্টে তো ব্যাকগ্রাউন্ড, এটা তো সবাই জানো। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে তোমার প্রবলেম হবে না। বানান ভুল লিখলে কিন্তু আর আসবে না, বানানটা সহি শুদ্ধ যেন হয়। হ্যাঁ, বানানটা ভুল লিখলে কিন্তু আসবে না, এটা মাথায় রেখো। ওকে, দেন হচ্ছে আমরা ফটোসে যাব। ফটোসে যাওয়ার পর ফার্স্ট যে টেক্সচারটা আছে, ফার্স্ট যে পেপারটা আছে, এটাকে আমি নিব। এটাকে নেওয়ার পর এখানে অ্যাডজাস্ট করে দেবো, ফুল পেজের মধ্যে অ্যাডজাস্ট করব। আর করার পর এবার তোমরা একটু এটা নিচে স্ক্রল করো। করার পর তোমার ট্রান্সফরমেশন নামে একটা অপশন আছে, ওই ট্রান্সফরমেশনে তোমরা যাবা। ট্রান্সফরমেশনে যাও, যাওয়ার পর এটা তোমরা কমায় দাও। হ্যাঁ, এটা একদম 17 দাও, 17 দাও। 17 দিলে আমাদের এরকম একটা লুক আসে। ব্যাকগ্রাউন্ডের সাথে এটা একদম মিশে গেছে না এবার? স্যার হালকা জি হালকা ভাইয়া। এবার জি হালকা ভাইয়া। হালকা বোঝা যাচ্ছে। তো আমাদের তোমার হচ্ছে ট্রান্সফরমেশন কাজে হচ্ছে এইটা যে ওটার ওটাকে তোমার একদম ব্লেন্ড করে দেয়। হ্যাঁ, ব্লেন্ড করে একদম ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আমরা এটা খেয়াল রাখবো, ট্রান্সফরমেশন আমি যত দিয়েছি ততটুকু রাখবো। ওই দিয়ে আপু মিউট করেন, দিয়া দিয়া আপু মিউট করেন, অন্যথা আমি রিমুভ করে দেবো। দিয়া, আরে বেটা। আচ্ছা, তো আমরা আবার এবার এখানে লেখাটা লিখবো। তো আমরা এখানে ফার্স্টে টেক্সটের মধ্যে যাব, একটা টেক্সট এখানে নিব। নেওয়ার পর এখানে লিখবো হচ্ছে বার্গার, বড় হাতে লিখবো বার্গার। বার্গার লিখবো। বার্গার লেখার পর বার্গার লেখাটাকে এই জায়গায় নিয়ে আসবো। আনার পর এই লেখাটাকে আমি তোমার হালকা ক্রিম কালার যদি দেই, কোড নাম্বারে যাই, কোড নাম্বারে যাওয়ার পর এখানে একটা কোড নাম্বার আমি দিচ্ছি। যদি ওটা দেবো, যদি ভালো না লাগে আমি চেঞ্জ করে ফেলবো। 5F1700। ওকে, এরকম। ওকে, এবার হচ্ছে আমি এটা ক্রিম কালার রাখছি হালকা। তো দেন আমরা ফন্টের মধ্যে যাব। আমরা এখান থেকে ফন্টে যাবো। আমি ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি, তোমার ফন্টের নামটা লিখে রাখতে পারো। তো এখানে ফন্টে যাও, যাওয়ার পর এখানে আমি বানান বলছি, বানান নোট করে ফেলো। তাহলে মিউট করো। হ্যাঁ, আচ্ছা, ওই শোনেন, যার যেটা মিস্টেক যাবে রেকর্ডটা দেখে নিন বা ব্যাটসম্যানদের থেকে নিয়ে নিন। ওকে, রেকর্ড আমি দিব। আচ্ছা, ওকে, তা আমি ওই একটা নাম বলছি, নোট করেন। আমি বানানটা বলে দিচ্ছি। হ্যাঁ, NORW লিখলে এসে পড়বে, আই থিঙ্ক। হ্যাঁ, NORW লিখলে এসে পড়বে এই ফন্টটা। তো এই ফন্টটাতে আপনার সব ক্লিক করে দেবেন, NOR। এই ফন্টটা আমি ক্লিক করে দেই।
এই দেখো ফন্টটা আমাদের এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এই ফন্টটাকে আমি এবার বড় করি, বড় করে একদম মাঝখানে এই জায়গায় রাখবো। ফন্টটাকে একদম মাঝখানে আমরা এই জায়গায় রাখবো। দেন এটা কপি করে এই জায়গায় আনি, দেন আবার কপি করে তার নিচে বসায় দিই। লাইক এই এই 3 স্টেপে এটাকে আমরা রাখবো। সো এটাকে আরেকটু নিচে নামায় দিই, উপরে নিচে যেন সমান গ্যাপ থাকে। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা আরেকটু নিচে নামায় দিই। ওকে, উপর নিচ সেম আছে। আচ্ছা, এবার আমাদের কাজটা কি? আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, উপরে নিচে হয়ে গেছে, সেম গ্যাপ থাকবে আর কি। আচ্ছা, এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে এখানে আমরা একটা তোমার ভ্যান অ্যাড করবো। আচ্ছা, ভ্যান মিনস হচ্ছে এটা তোমার হচ্ছে বেসপা বলে অনেকে, তো ইন্ডিয়ান বেসপা অ্যাড করবো একটা এখানে আমরা। বেসপা লিখে সার্চ দিলে আমরা এখানে একটা বেসপা অ্যাড করবো, এই যে এই টাইপের। এখানে আমরা ফটোসে যাব, গ্রাফিক্সে যদি যাই, গ্রাফিক্স না ফটোসে যাব, যাওয়ার পর এখানে আমরা অনেক টাইপের বেসপা পেয়ে যাব। তো এখান থেকে আচ্ছা, এই বেসপাটা আমি নেই। বেসপাটা দেখো আমাদের ফন্টের নিচে চলে গেছে, এই জন্য আমি ফন্টে ক্লিক করে পজিশনে গিয়ে ফন্টটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই। এই ফন্টটাও আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো, এই ফন্টটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। দেওয়ার পর আমাদের এই বেসপাটাকে আমি হচ্ছে তোমার হালকা বড় করি, এই বেসপাটাকে আমি এই জায়গায় রাখবো। রাখার পর দেখো একটা মানুষ যখন দাঁড়ায় রোদের মধ্যে, তো তার কিন্তু একটা ছায়া থাকে, বা একটা গ্লাস যখন তুমি তোমার একটা টেবিলের উপর রাখো, তখনও কিন্তু সেটা একটা ছায়া থাকে, মানে বোঝা যায় এখানে বাস্তবে এটা কিছু রাখা হয়েছে। তো সেমভাবে এই ব্যাসপাটাকে আমরা একটু বাস্তবে রাখা মানে বোঝানোর জন্য এখানে আমরা একটা শ্যাডো অ্যাড করব। তো এখান থেকে তোমরা ইফেক্টে যাবা, ইফেক্ট ক্লিক করবা, ক্লিক করার পর তোমরা এখান থেকে কোথায় গেল ভাই, হ্যাঁ ইফেক্ট ক্লিক করার পর তোমরা এখান থেকে শ্যাডোতে যাবা, যাওয়ার পর এখানে গ্লো এই যে একটা শ্যাডো আছে, এটা তোমরা ইউজ করতে পারো। এটা ইউজ না করে একবার লাস্টে ব্যাকবোর্ড একটা শ্যাডো আছে, এটা ইউজ করবা, ব্যাকবোর্ড। তাহলে দেখো আমাদের এটার নিচে একটা শ্যাডো আসছে, মনে হচ্ছে না এবার রিয়েল এটা এখানে বসানো হয়েছে। হ্যাঁ ভাই আসছে। এই দেখো, তো এবার হচ্ছে আমি এটাকে তোমার এরকমভাবে অ্যাডজাস্ট করে দেব। আমাদের এই চাকাটা এই জায়গায় রাখবো এবং এই বির উপরে যেন আমাদের এতটুকু লেখা থাকে। ওকে, দেন আমি হচ্ছে তোমার এবার এখানে যাওয়ার পর একটা এখানে লিখবো তোমার হচ্ছে বার্গার লিখে সার্চ দিই। বার্গার, পিৎজা, এই এক থিমের মধ্যে তুমি অনেকটা ডিজাইন করতে পারবা। তো বার্গার লিখে সার্চ দেওয়ার পর ধরো এই বার্গারটা এখানে আসলো, এটাকে আমরা এই জায়গায় বসাবো, একটু জুম করে দেই, হালকা একটু রোটেট করি, যেহেতু আমার চাকাটা মানে সিটটা একটু সরু, হালকা রোটেট করি। এটা এখানে বসানো কমপ্লিট, আর ছোটো করে দেই। আচ্ছা, এই বার্গারটা না বসে হ্যাঁ চাইলে এক্সট্রা ইফেক্ট অ্যাড করা যায়, এটা অ্যাড করবো। দেখো এটার নিচে তোমার হালকা একটা শ্যাডোর মতো আছে কিন্তু কালো কালো, এই দেখো তাকায় দেখো, আমি এই বার্গারটা এখানে অ্যাড করি। এটা অ্যাড করলে এটা আরও বেশি তোমার অথেন্টিক মনে হবে। তো জুম করি, হালকা যেহেতু সরু এই জন্য হালকা একটু রোটেট করি। ওকে, দেন আমরা এখান থেকে ইফেক্টে যাওয়ার পর শ্যাডোতে যাই, এখানে গোলো ইফেক্ট যদি আমরা অ্যাড করি, গোলো বা ড্রপ যদি আমরা অ্যাড করি, তাহলে দেখো আমাদের বার্গারের নিচেও একটা শ্যাডো এসে পড়ে কিন্তু। বাট আমরা এখানে কোনো শ্যাডো ইফেক্ট থেকে অ্যাড করব না, আমরা এখানে শ্যাডোতে গিয়ে ননে ক্লিক করে দেবো। নন ক্লিক করলে এটা এরকম থাকবে। আমাদের এই বার্গারটার নিচে একটা এক্সট্রা শ্যাডো আছে, আর কি। এটাকে ছোটো করলে তোমরা বুঝতে পারবে, ওই যে এক্সট্রা একটা শ্যাডো আছে। তো জন্য এটাকে আমি ছোটো করছি না, একটু বাঁ দিকে নিয়ে যাই হালকা, লাইক দিস। এটাকে আমি তোমার এইভাবে রাখছি। তো দেন আমি এখানে ফন্টে যাওয়ার পর এখানে আমি তোমার হচ্ছে
একটা ফন্ট নিব, নেওয়ার পর এখানে আমি লিখবো তোমার হচ্ছে স্পেশাল। স্পেশাল লেখাটা লিখলাম, এটাকে আমি হোয়াইট কালার করি। হোয়াইট কালার করার পর এখানে আমি একটা ফন্টের নাম লিখছি, বা তোমরা হচ্ছে ডিরেক্ট এখান থেকে এটাও অ্যাড করা যায়। এই যে আমরা একটু আগে যেটা ইউজ করছিলাম ওইটাও অ্যাড করা যায়, ওই যে তোমার হচ্ছে গ্যালালিও নামে একটা ফন্ট, ওইটাও অ্যাড করা যায় এখানে। এই যে এখানে হালকা রোটেট করে আমরা স্পেশাল এই বার্গারটার উপরে আমরা এটা লিখে দিলাম স্পেশাল বার্গার। দেন এটাতে আমরা একটা দাম লিখবো। তো দাম লেখার জন্য আমরা এখান থেকে কেটে দেওয়ার পর আমরা এখান থেকে ওই যে রাউন্ড একটা শেপ নিব। শেপ নেওয়ার পরে শেপটাকে আমি হোয়াইট কালার করব। হোয়াইট কালার করে এই শেপটাকে তোমার এই জায়গায় নিয়ে আসবো। নিয়ে আসার পর বেস পার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, বেস পার ব্যাকগ্রাউন্ড ক্লিক করে এটাকে আমি এই জায়গায় অ্যাড করব। আর একটু ছোটো করে দিই, এটাকে আমি এই জায়গায় অ্যাড করি। অ্যাড করার পর এখানে আমি একটা ফন্ট নেই, নেওয়ার পর আমি এখানে লিখি তোমার হচ্ছে 99, ধরো 99 টাকা, বা হচ্ছে হ্যাঁ 99, নিচে লিখি টাকা। ওকে, 99 টাকা, লাইক। দেন আমরা ফন্টে যাওয়ার পর ওই সেম কালারটা এখানে অ্যাড করব। এবার ফন্টটাকে আমরা বোল্ড করব, এটাকে আমরা ক্যাপিটাল রাখবো। দেন আমরা ব্যাকগ্রাউন্ডে বার্গার যে ফন্টটা আমরা দিয়েছিলাম ওই বার্গারের ফন্টটা এখানে আমরা রাখবো। বার্গারের যে ফন্টটা আমরা দিয়েছিলাম দেন এটাকে আমরা বড় করে দিব। আচ্ছা, এখানে একটা কাজ করবো, আমরা এটাকে আলাদাভাবে লিখি। আর টাকাটাকে আমি এবার ডিলিট করে দিই। ডিলিট করে 99টাকে আমি এই জায়গায় রাখি। 99টা বড় করি, বড় করে তোমার এই 99 আর একটা যেটা আছে এটা কেটে এখানে টাকা লিখি। আর টাকা লিখে এবার দুইটাকে এই জায়গায় ছোটো করে, টাকাটা ছোটো করে এই জায়গায় 99 টাকা একটু অ্যাডজাস্ট করে দেবেন। একটু আমি আমার মতো কাস্টমাইজ করে নিয়েছি। আর টাকাটা 99 টাকা লাইক দিস, এরকমভাবে আমি এটাকে একটু অ্যামাউন্ট সেট আপ করে দিলাম। দেন আমি এখানে একটা লাইন অ্যাড করবো, মানে এক কথায় ডিজাইনটাকে যত সাজানো যায়, আবার হাবি জাবি দিয়ে না, যেগুলো যায় ডিজাইনের সাথে। তোমরা CRVE কার্ভ লাইন লিখে সার্চ দেওয়া, কার্ভ লাইন, CRUVE কার্ভ লাইন লিখে সার্চ দেওয়া। দেন তোমরা গ্রাফিক্সের মধ্যে আসো, এখানে তোমরা অনেকটা কার্ভ লাইন পেয়ে যাবে যেগুলো একটু তোমার হচ্ছে সরু। তো এখান থেকে আমি এই লাইনটা নিচ্ছি, এই লাইনটা নেওয়ার পর এই লাইনটাকে হোয়াইট কালার করছি। তোমার কার্ভ লাইন লিখে সার্চ দিলে পেয়ে যাবা। হোয়াইট কালার করে এটাকে আমি তোমার এই জায়গাটা অ্যাড করব, হালকা রোটেট। এটাকে আমি তোমার এই জায়গায় অ্যাড করছি, আর একটু ছোট করে দেব, জাস্ট কাস্টমাইজ। একটু বাইরে রাখবো, হ্যাঁ চাইলে বড় বড় রাখা যায়, বাট এইটা তার কার্ভ লাইন অন্যটা নিতে হবে, এটা তোমার বেশি মোটা হয়ে যায় আর কি। যা একটু বড় করে রাখতে চাই তোমার এই টাইপের লাইন নিলেও হয়, এই টাইপের কার্ভ লাইন। ওই একটা লিখে সার্চ দিলাম, অনেকগুলো আসবে, তো যেটা ভালো লাগে যেটা যায় আর কি ওগুলো একটা দিয়ে দিলে হয়েছে। এটাকে আমি হোয়াইট কালার করি। এখন তুমি চাইলে এটাকে এই জায়গাও রাখতে পারো, বা তুমি তোমার মতো করে রাখতে পারো। এটা আমাদের একটা ডিজাইন কমপ্লিট। এখন এটাকে আমরা একটু সাজাবো, এটাকে আমরা একটু কাস্টমাইজ করবো। তো লাইক নিচে আমি আরেকটা স্লোগান লিখতে পারি, লাইক আমাদের কোম্পানির যে গেট ডেলিভারি ইন 30 মিনিটস। অনেক মানে ফুড পান্ডা এরকম অনেক থাকে না স্লোগান, যে 30 মিনিটে ডেলিভারি হয়ে যাবে, থাকে না? তাকে স্যার তা কয় না, ডেলিভারি ইন 30 মিনিটস। ওকে, এবার এই লেখাটাকে আমি একটু লং করে দেই, এটা কালারটাকে হোয়াইট কালার করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। ওকে, এবার এই লেখাটাকে ছোটো করবো আমি, আমাদের যে স্লোগানটা আছে স্লোগানটাকে আমি ছোটো করবো। ছোটো করে এটাকে আমি এই জায়গায় অ্যাডজাস্ট করবো। দেখো এই ডিজাইনটাতে আমাদের আরও
কাস্টমাইজ আছে, আমরা এটাকে আরও সাজাতে পারবো। এই ডিজাইনটাতে আমরা আরও সাজাতে পারবো। আমরা যদি আরও সাজাতে চাই, আমাদের এখানে তোমার এলিমেন্টসে যাও, কিছু পাতা অ্যাড করতে পারো। এখানে তুমি লিফ লিখে সার্চ দাও, দেন তোমরা ফটোসে আসো। এই যে অনেক পাতা আছে, এখান থেকে ধরো আমি এই পাতাটা নিচ্ছি, নেওয়ার পর এটাকে আমি তোমার ছোট করি, রোটেট করি, এই একটাকে আমি তোমার এই জায়গায় রাখছি, দেন এটা কপি করে এটাকে তোমার এই জায়গায় রেখে দিচ্ছি। এখানে তুমি তোমার মতো কাস্টমাইজ করতে পারো। আমি যেখানে রাখতেছি তোমার ওইখানে রাখতে হবে এমন কোনো মানে কথা নাই, তুমি তোমার মতো করে রাখতে পারো। এখানে আর একটু কাজ আছে, ওই কাজ তোমাদেরকে আজকে আর শিখাবো না। তো ধরো এটা আমি এতটুকু রাখলাম, দেন হচ্ছে তোমার এখানে টমেটো অ্যাড করতে পারো, যেহেতু বার্গার রিলেটেড যেগুলো থাকে আর কি। টমেটো লিখে সার্চ দাও, দেন স্লাইস করা টমেটো। আচ্ছা, এটা আবার অন্য একটা বিষয় আছে, এই জন্য ওটা বাদ দিয়ে এটা নেই। তোমরা এটা এই জায়গায় রাখতে পারো। এখন এখানে এটা ব্লার করলে আরও ভালো লাগে, বাট ওটা আজকে আর শিখাবো না। লাইক আমি আমার মতো করে একটা কাস্টমাইজ করে নিলাম। সো তোমরা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। স্যার তিনটা জি ভাইয়া। তিন জি স্যার। এই ডিজাইনটা একটু ইউনিক হচ্ছে না, মানে আগেরটার থেকে? কি ইউনিক হচ্ছে? আচ্ছা, এখন কথা হচ্ছে কি, তোমাদের আজকের ক্লাস এই পর্যন্ত, মানে ডিজাইনিং বিষয় তোমাদের আজকে এই পর্যন্ত, এর বাইরে কিছু আর শেখাবো না। তো তোমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট কি? তোমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে 4টা ডিজাইন। 4টা ডিজাইনের মধ্যে 3টা আমার মতো বানাবা, সেম। যেহেতু এখন তোমার বিগিনার, তোমাদের মাথা তো অতটুকু আইডিয়া আসবে না ডিজাইনের। 3টা আমার মতো বানাবা, আর একটা বানাবা হচ্ছে নিজের আইডিয়া। এই 3টা যে বানাইছো, 3টার মধ্যে থেকে তোমার একটা আইডিয়া থেকে তুমি এটা বানাবা। বুঝতে পারছো 4টা অ্যাসাইনমেন্টের বিষয়টা? জি জি ভাইয়া। তো কেউ মানে কোনো নকল বা কোনো অবৈধ পন্থা কেউ ব্যবহার করবা না। আর ক্যানভা প্রোফাশনটা সকলে নিয়ে নিবা, যার যার দরকার হবে সবারই। তার কথা শেষ করি, যার যার দরকার হবে সকলে দ্রুত নিয়ে নিবা। আশা করি বুঝতে পারছো। এখন হ্যাঁ, কোশ্চেন আছে, বলেন। ফার্স্ট টাইম দিছিলাম হোমওয়ার্ক গুলা, এগুলা কি তাও যে আপনি যে লিখিতা একটা পেজ দিছিলাম, পেজে কিতা গিয়ে সারা লাগবে? ওই যে একটা গ্রুপ আপনাদের আছে, জি, জি, প্রাইভেট জি। গ্রুপ, ওই গ্রুপে 21তম ব্যাচের যেটা গ্রুপ আছে, ডিজাইনগুলো ডাউনলোড করে ওই গ্রুপে জমা দেবেন। আচ্ছা, ডাউনলোড করে কীভাবে, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আপনারা হচ্ছে এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনার এখানে ডাউনলোডের একটা অপশন আসবে, এই ডাউনলোড ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার এই ডাউনলোড ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আপাতত যারা কেন পুরো নিতে পারবেন না কোনো সমস্যার কারণে, তারা হয়তো ডাউনলোড করার সময় একটু হ্যাসেল মানে থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাকে জানাবেন যে ভাই এই প্রবলেমটা হচ্ছে, আপনি একটু দেখেন, আমি ওটা বুঝাই দেবো। এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমি এই ডিজাইনগুলো আপনাদের বোঝার সুবিধাতে আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দেবো। আপনারা এটা দেখবেন আর বানাবেন, রেকর্ড দেখবেন আর বানাবেন, রেকর্ড দেখবেন আর বানাবেন। যেখানে আটকে যাবেন রেকর্ড দেখবেন, যেখানে আটকে যাবেন রেকর্ড দেখবেন। ওকে? জি ভাইয়া। আর কোনো কোশ্চেন? জি ভাইয়া। জি ভাইয়া। আর কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, আমি আর একটা কথা বলবো, বাট একটু পরে বলবো, এখন না। আমি একটু ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে যারা ক্যানভার কাজ করতে চান তাদের উদ্দেশ্যে এখন একটু দেখাই দেবো, বাট সকলে উপস্থিত থাকেন। লাস্টে করে কথা বলবো, দেন শেষ করে দিব। আই ডোন্ট নো যেটা, বাট ফাইন। আমার স্ক্রিন শেয়ার হয়েছে ল্যাপটপের? হ্যাঁ স্যার। এই ফার্স্ট ক্লাসের দিন আমার গলা মনে একদম ব্যথা হয়ে যায়। আচ্ছা, তো আপনারা হচ্ছে ফার্স্ট অফ অল এখানে ওয়েবসাইটে গিয়ে ক্যানভা লিখে সার্চ দেবেন, ডাউনলোড করার দরকার নাই। এই সাইটে আসবে, এখান থেকে আপনারা ইন করবেন।
ইন করলে আপনার চাইলে ওই অ্যাপ সিস্টেম করে এখানেও রাখতে পারেন আর কি, এটা আপনাদের উইশ। তো লগইনের অপশন আসবে, ওই সেমভাবে আপনার লগ ইন করে নেবেন গুগলের মাধ্যমে। তো দেন আপনারা সাইজ নেবেন কীভাবে, দেখেন কাস্টম সাইজ লেখা আছে, কাস্টম সাইজ আপনি ক্লিক করেন। ধরেন এখানে উইথ 1080, হাইট 1080, দেন ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করেন। একটা পেজ এসে পড়বে, সেম একই পদ্ধতিতে আপনারা কাজ করতে গেলে বুঝতে পারবেন, একেবারে সহজ, একেবারে ফোনের মতো সেম সেটিংগুলো। আপনি এই পেজের মধ্যে ক্লিক করে দেন, উপরে কালারের অপশন আসবে, এখানে কালারে গিয়ে কালার কোড নাম্বারটা দিয়ে দেবেন, এই সব কালারগুলো আসছে। দেন এখানে কোড নাম্বারগুলো আপনি দিয়ে দেবেন। এই হচ্ছে আপনার টেমপ্লেটস, এখান থেকে আমি যা যা এতক্ষণ নিয়েছি সবগুলো এই টেমপ্লেটস আপনি পেয়ে যাবেন। আপনি এখানে এটা ক্লিক করবেন, এটা আপনার এখানে এসে পড়বে। যদি সেকেন্ড পেজ অন করতে চান, যে অ্যাড পেজে ক্লিক করবেন, সেকেন্ড পেজ অন হয়ে যাবে। আপনার যদি কিছু লিখতে চান, টেক্সটের মধ্যে যাবেন, এই টেক্সট ক্লিক করেন, সরি এই টেক্সট ক্লিক করে দেন, এটাও এখানে এসে পড়ছে। আপনার কাজ হচ্ছে এখন আপনার যা লেখার আপনি জাস্ট লিখে দেবেন এখানে। যারা ডেস্কটপ বা ল্যাপটপে তারা কি মানে বুঝছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন ধরেন এটাকে আমি একটু বোল্ড করব, এটাকে আমি এখানে ক্লিক করার পরে যে উপরে আপনার বোল্ডের সব অপশনগুলো আছে, বড় হাতের যদি করতে চাই বড় হাতের হবে, এটা বোল্ড অলরেডি আছে। ওকে, সো এটা আমার এখানে, দেন এখানে ইফেক্ট আছে, ট্রান্সফরমেসি আছে, যেগুলো আমরা ইউজ করছি সবগুলো কিন্তু এখানে আছে। ক্লিয়ার? যারা ডেস্কটপে আছেন? জি ভাইয়া। কোনো কোশ্চেন? ভাইয়া আমার যে ল্যাপটপ আছে এটা আমি এখানে ইউজই করছি না, তখন এটাতে কিরকম? বুঝি নেই। ইউজ করছি না ভাইয়া ল্যাপটপটা এখনো। আপনি ল্যাপটপ দিয়ে ট্রাই করেন, ফোন দিয়ে ট্রাই করেন, আপনার কাছে যেটা কমফোর্টেবল ফিল হয় আপনি ওটাই কাজ করেন। জি। আচ্ছা, তো আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে কোথায় জানেন? হ্যালো, আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে আগামী ক্লাসের আগে। ধরেন আমাদের আগামী ক্লাস ধরেন আজকে রাতে, তো আজ রাত আপনার 8টার মধ্যে অ্যাসাইনমেন্ট আপনার কমপ্লিট করতে হবে। আমি যদি সেদিন অসুস্থ শরীর নিয়ে মানে ক্লাসটা নিতাম, আমার গলা আমার ভেঙে যেত, কারণ আমি জানি ফার্স্ট ক্লাস আমি কতটা ইম্পর্টেন্ট এবং কত কথা বলতে হবে আমার। তো এই জন্য আমি স্কিপ দিই, কারণ আমি চাই স্টুডেন্টের যেন একদম সবটুকু দিয়ে শেখাইতে পারি। ওই 6-9 শেখানো পছন্দ না আমার, আমি সময়টাকে এরকমভাবে ধরি না, যতটুকু পারি শিখাই দিই। তো কাজ করেন, ডিজাইন করেন, প্র্যাকটিস করেন বেশি বেশি। অ্যাসাইনমেন্ট সবাই জমা দেন। আমি দেখতে চাই ফার্স্ট অ্যাসাইনমেন্টের বেস্ট ডিজাইনার কে হয়। অবশ্যই আগের ব্যাচের তারা তো হবে না, তারা তো আগের ব্যাচের, আপনাদের মধ্যে কম্পিটিশনটা হবে। তো আপনারা ডিজাইন করেন, সৌমিতা আপু ডিজাইন বানান, তাসলিমা, তাজিন, তেবা, এমএস নিশা, দিয়া, দিনা, আসাদ, আরও যারা যারা আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, ভিডিও কে কে আছেন একটু ইয়েস বলেন তো, ভিডিও কে কে আছেন? আর আছে ভাইয়া। ইয়েস ভাইয়া। আচ্ছা, আমাদের তাকান আপনারা একটু, হ্যাঁ আমাদের তাকান আমাদেরকে। স্মাইল করেন ভালো করে সবাই। আচ্ছা, ওকে, আমি এটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। ক্লাসের যে মার্কেটিং করার একটা বিষয় আছে, সেই মার্কেটিংগুলো করবেন, হ্যাঁ মার্কেটিংগুলো করবেন ক্লাসের। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি কোনো প্রবলেম হয় অ্যাসাইনমেন্ট করার সময় আগে রেকর্ড দেখবেন, তারপর আমাকে বা নাবিলাকে মেসেজ দেবেন বা আঁকি আপুকে জি দেবেন। ভাইয়া। তো ভালো থাকেন। জি, আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। জি, অ্যাসাইনমেন্টটা মানে কবে জমা দিতে হবে? আমি একটু আগে বলে দিয়েছি, লাস্ট রেকর্ড শুনে নিন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই। ক্লাসের আগে আপনার নেক্সট অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে
যেদিন আপনার ক্লাস